সকালে ছেলে অফিসে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বিদায় নিল। আমি একটু অবাক হলাম। এমনিতে তো কেবল হাত নেড়ে বিদায় নেয়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে খুব খুশি মনে হচ্ছিল তাকে। খাওয়ার সময় বলল, মা, আজ অফিসে একটা মজার ঘটনা হয়েছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, আমার বস আমাকে জিজ্ঞেস করেছে, সকালে যে মেয়েটা তোমাকে হাক করে বিদায় দিল সে কে? আমি বলেছি, আমার গার্লফ্রেন্ড। আমি চমকে উঠলাম, ভাত মুখে আটকে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই তোমাকে একজন মহিলা হিসেবে ভালোবাসি। তুমি আমার গার্লফ্রেন্ড থেকে ওয়াইফ হয়ে যাও। বিয়ে করবে আমাকে? বসের কথা মাথায় ঘুরতে লাগল। অফিসের সবাই এখন কি ভাবছে আমাকে নিয়ে? আমি তার দিকে তাকিয়ে থাকলাম, কিছু বলতে পারলাম না। সে আমার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আমার গালে একটা চুমু খেয়ে নিল। আমার সারা শরীর কাঁপাতে লাগল। এই গল্পটি শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর তানিয়া। রিয়ান ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজকের গল্পটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময়। ঘটনাটা ঘটেছিল গত মাসে, যখন রিয়ান তার কলেজের ছুটিতে বাড়িতে এসেছিল। আমাদের পুরনো বাড়িটা শহরের বাইরে একটা পাহাড়ের পাদদেশে। বাড়িটার পেছনে একটা বিশাল বাগান আছে, আর তার পেছনেই শুরু হয়েছে ঘন জঙ্গল। রিয়ান যখন ছোট ছিল তখন সে প্রায় বাগানে খেলত, কিন্তু আসল রহস্যটা এখনও বাকি ছিল। একদিন এলিয়েনরা আমাদের বলল যে তারা আসলে শুধু আমাদের পরীক্ষা করছিল। তারা বলল, আমরা অনেক গ্রহে গিয়েছি, কিন্তু বেশিরভাগ জায়গায় মানুষ স্বার্থপর। তারা শুধু নিজেদের কথা ভাবে, কিন্তু তোমরা আলাদা। তোমরা সবার সাথে জ্ঞান ভাগ করে নিয়েছ। এলিয়েন নেতা বলল, এই জন্যই আমরা তোমাদের আরও বড় একটা উপহার দিতে চাই। তারপর তারা আমাদের দিল একটা বিশেষ বীজ। বলল, এই বীজ রোপণ করো। এটা থেকে এমন একটা গাছ হবে যার ফল খেলে মানুষের বয়স বাড়ে না, আর কোনো রোগ হয় না। আমরা সেই বীজ রোপণ করলাম। মাত্র একদিনেই একটা বিশাল গাছ হয়ে গেল। গাছে ফুল ফুটল, তারপর ফল ধরল। ফলগুলো দেখতে অনেকটা আমের মতো, কিন্তু রং ছিল সোনালি। আমরা প্রথমে খেতে ভয় পেলাম, কিন্তু এলিয়েনরা বলল, ভয় নেই, এই ফল খেলে তোমরা সুস্থ থাকবে। আমরা ফল খেলাম। সত্যিই অদ্ভুত স্বাদ। খাওয়ার সাথে সাথেই শরীর ভালো লাগতে শুরু করল। এলিয়েনরা বলল, এই গাছের ফল বছরে একবার খেলেই যথেষ্ট, আর তোমরা চাইলে অন্যদেরও দিতে পারো। আমরা গ্রামের সবাইকে ফল দিলাম। সবাই খেলো। তারপর যা হলো তা অবিশ্বাস্য। গ্রামের বুড়ো মানুষগুলো আস্তে আস্তে যুবক হতে শুরু করলো, আর যুবকরা আরও সুন্দর হয়ে উঠল। কারও কোনো রোগ রইল না। আমি নিজেও অনুভব করলাম যে আমার চেহারা পাল্টে যাচ্ছে। চুলে কোনো পাকা চুল নেই, ত্বক টান টান, শরীর ঝরঝরে। রাহুলও অনেক সুন্দর হয়ে গেল, দেখতে লাগছিল যেন ২০ বছরের যুবক। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো রিয়ান। সে এখন দেখতে লাগছে আমার সমবয়সী। আমরা যেন ২ বোনের মতো লাগি। এই পরিবর্তন দেখে বাইরের মানুষেরা আরও বেশি আগ্রহী হয়ে উঠল। কিন্তু এলিয়েনরা বলল যে এই ফল শুধু আমাদের গ্রামেই হবে। তারা বলল, যারা সত্যিকারের ভালো মানুষ তারাই এই গ্রামে এসে থাকতে পারবে, আর তারাও এই ফলের উপকার পাবে। ধীরে ধীরে আমাদের গ্রামে ভালো মানুষেরা এসে বসবাস করতে শুরু করলো। ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী সবাই এলো। আর মজার ব্যাপার হলো যে যারা মন খারাপ নিয়ে আসতো তারা গ্রামে ঢুকতেই পারত না, কোনো অদৃশ্য বাধা থাকতো। এলিয়েনরা বলল, এই গ্রাম এখন একটা বিশেষ শক্তিতে সুরক্ষিত। যারা খারাপ মনের তারা এখানে আসতে পারবে না। ৫ বছর পেরিয়ে গেছে। আমাদের গ্রাম এখন স্বর্গের মতো। সবাই সুখে শান্তিতে থাকে। কেউ বুড়ো হয় না, কেউ অসুস্থ হয় না। রিয়ান এখন একটা বিশ্ববিদ্যালয় খুলেছে। সেখানে সারা পৃথিবী থেকে ছাত্রছাত্রীরা আসে পড়তে। তারা শিখে নিয়ে যায় কিভাবে পরিবেশ রক্ষা করতে হয়। তা নিয়ে এখন একটা ডাক্তার, কিন্তু সে ওষুধ দেয় না, প্রাকৃতিক উপায়ে সব রোগ সারায়। আর আমি আর রাহুল, আমরা এই গ্রামের দেখভাল করি। নতুন যারা আসে তাদের সবকিছু বুঝিয়ে দিই। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো, আমি আর রিয়ানের মধ্যে এখন কোনো মা ছেলে সম্পর্ক নেই। আমরা এখন ২ বন্ধুর মতো। এলিয়েনরা বলেছিল যে বয়সের পার্থক্য না থাকলে পারিবারিক সম্পর্ক
সম্পর্ক পাল্টে যায়। এখন আমরা সবাই সমবয়সী মানুষ। রিয়ান এখন আমাকে মা বলে না, আমাকে মীরা নামে ডাকে, আর আমিও তাকে বন্ধুর মতো দেখি। কখনো কখনো মনে হয় এই জীবনটা যেন একটা স্বপ্ন, কিন্তু এটাই বাস্তব। আর এই বাস্তবে শুরু হয়েছিল সেদিন সকালে, রিয়ানের সেই অদ্ভুত আচরণ থেকে। যদি সেদিন আমি তার সাথে জঙ্গলে না যেতাম, তাহলে আমরা কখনোই এই অসাধারণ জীবন পেতাম না। এলিয়েনরা এখনও মাঝে মাঝে আসে। তারা বলে যে আমাদের গ্রাম এখন পুরো মহাবিশ্বে একটা আদর্শ। অনেক গ্রহের মানুষেরা আমাদের মতো হতে চায়। তারা আরও বলেছে যে ভবিষ্যতে আমাদের আরও অনেক গোপন রহস্য শেখাবে। হয়তো আমরা অন্য গ্রহেও ভ্রমণ করতে পারব। কিন্তু আমি সবসময় মনে রাখি যে এই সব কিছুর মূল কারণ ছিল আমাদের সততা আর ভালো মন। আমরা যখন গুপ্তধন পেয়েছিলাম, তখন সেটা লুকিয়ে না রেখে সবার সাথে ভাগ করে নিয়েছিলাম। এখন আমি বুঝি যে জীবনের সবথেকে বড় গুপ্তধন হলো ভালো কাজ করা আর অন্যের উপকার করা। যখন আমরা সেটা করি, তখন মহাবিশ্ব আমাদের পুরস্কার দেয়। আর সেই পুরস্কার হলো এই অসাধারণ জীবন, যেখানে কোনো দুঃখ নেই, কোনো অসুস্থতা নেই, কোনো মৃত্যু নেই, শুধু আছে ভালোবাসা আর সুখ। এই গল্পটা শুনে অনেকে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমি জানি এটা সত্য, কারণ আমি নিজে এই সব কিছু দেখেছি, অনুভব করেছি। আর যারা সত্যিকারের ভালো মানুষ, তারা চাইলে আমাদের গ্রামে এসে নিজের চোখেই দেখতে পারে। এই গ্রামের দরজা সবসময় খোলা, শুধু ভালো মানুষদের জন্য। শেষে বলবো যে জীবনে যদি কখনো কোনো রহস্যের মুখোমুখি হও, তাহলে ভয় পেও না, সাহস করে এগিয়ে যেও, কারণ রহস্যের পেছনেই লুকিয়ে থাকে জীবনের সবথেকে সুন্দর পুরস্কার। আর সবথেকে বড় কথা হলো যে যা কিছু ভালো পাও, সেটা একা ভোগ না করে অন্যদের সাথে ভাগ করে নিও, তাহলেই তুমি পাবে সত্যিকারের সুখ। এই ছিল আমার জীবনের সবথেকে অবিশ্বাস্য গল্প। একটা সাধারণ সকাল থেকে শুরু হয়ে এক অসাধারণ জীবনের দিকে যাত্রা। জঙ্গলে যেতে আমরা তাকে কখনো দিইনি, কারণ স্থানীয় মানুষেরা বলতো যে ওই জঙ্গলে অদ্ভুত সব ঘটনা ঘটে। রাতের বেলা অজানা আওয়াজ শোনা যায়, দিনের বেলাও মাঝে মাঝে অদ্ভুত আলো দেখা যায়। কিন্তু সেদিন সকালেই রিয়ান আমাকে বলল, মা, আমি জঙ্গলে যেতে চাই। কলেজে আমার বন্ধুরা বলেছে যে এখানে একটা পুরনো মন্দির আছে, আর সেখানে নাকি অনেক ট্রেজার লুকানো আছে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু রিয়ান জেদ ধরল। সে বলল, মা, আমি এখন 18 বছরের বড় ছেলে, আর আমি একা যাব না, তোমার সাথেই যাব। আমি ভাবলাম ছেলেটা ঠিকই বলেছে, আর দিনের বেলা জঙ্গলে গেলে তেমন বিপদের কিছু নেই, তাই আমি রাজি হয়ে গেলাম। সকাল 9টার সময় আমরা বেরিয়ে পড়লাম। রিয়ান একটা ব্যাগে পানি, খাবার আর ছোট একটা টর্চ নিয়ে নিল। আমিও একটা ব্যাগ নিলাম। বাগানের পেছন দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। জঙ্গলটা প্রথমে তেমন ঘন মনে হলো না, কিন্তু একটু এগিয়ে গেলেই বুঝতে পারলাম যে এটা আসলে খুবই পুরনো জঙ্গল। গাছগুলো অনেক বড়, আর সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারছে না। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা একটা ছোট ঝর্ণা দেখতে পেলাম। পানি খুবই স্বচ্ছ আর ঠান্ডা। আমরা কিছুটা পানি খেলাম আর বিশ্রাম নিলাম। রিয়ান বলল, মা, এখানে বসে থাকো, আমি একটু এদিক ওদিক দেখে আসি। আমি বললাম, না, আমরা একসাথেই থাকব, এই জঙ্গলে একা ঘোরাঘুরি করা ঠিক নয়। কিন্তু রিয়ান আমার কথা শুনল না। সে ঝর্ণার অপর পারে চলে গেল। আমি ভয় পেয়ে গেলাম, চিৎকার করে তাকে ডাকলাম, কিন্তু সে শুনতে পেল না। হঠাৎ আমি শুনতে পেলাম রিয়ানের চিৎকার, কিন্তু সেটা ভয়ের চিৎকার ছিল না, বরং আনন্দের চিৎকার। সে বলছিল, মা, মা, এখানে এসো, অবিশ্বাস্য কিছু পেয়েছি। আমি দৌড়ে তার কাছে গেলাম। দেখি সে একটা পুরনো পাথরের সামনে দাঁড়িয়ে আছে। পাথরটা দেখতে অনেকটা একটা ছোট মন্দিরের মতো, আর পাথরের উপর কিছু লেখা আছে, যেটা আমি পড়তে পারলাম না। রিয়ান বলল, মা, এটা নিশ্চয়ই সেই মন্দির যার কথা আমার বন্ধুরা বলেছিল। এখানে নিশ্চয়ই ট্রেজার লুকানো আছে। আমি পাথরটা ভালো করে দেখলাম, সত্যিই খুব পুরনো মনে হচ্ছে, আর লেখাগুলো দেখে মনে হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। হঠাৎ আমার চোখে পড়ল যে পাথরের একটা অংশ একটু আলাদা দেখাচ্ছে, মনে হচ্ছে যেন সেটা একটা গোপন দরজা। আমি রিয়ানকে বললাম, দেখ, এই অংশটা একটু আলাদা লাগছে। রিয়ান ভালো করে দেখে বলল, সত্যি তো, এটা নিশ্চয়ই কোনো গোপন কামরার দরজা। আমরা দুজনে মিলে পাথরটা ধাক্কা দিতে লাগলাম। কিছুক্ষণ পর সত্যিই পাথরটা একটু সরে গেল, আর তখনই আমরা দেখলাম যে পাথরের পেছনে একটা গোপন সিঁড়ি আছে, যেটা মাটির নিচে চলে গেছে। রিয়ান খুশি হয়ে বলল, মা, আমরা একটা গুপ্তধন খুঁজে পেয়েছি, চলো নিচে নেমে দেখি কি আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। বললাম, রিয়ান, এখানে নামা ঠিক হবে না, আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু রিয়ান বলল, মা, এমন সুযোগ হাতছাড়া করব কেন? দেখো না, এত বছর ধরে এই গোপন কামরা লুকিয়েছিল, আর এখন আমরাই প্রথম একে খুঁজে পেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে রিয়ানকে থামানো যাবে না, তাই আমিও তার সাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়িটা প্রায় 20 ফুট নিচে গেছে। নিচে পৌঁছে দেখি একটা বট কামরা। কামরার মাঝখানে একটা পুরনো কূপ আছে, আর দেওয়ালে অনেক পুরনো ছবি আঁকা আছে। রিয়ান টর্চ
চালিয়ে চারদিক দেখতে লাগলো। হঠাৎ সে চিৎকার করে উঠল, মা, এখানে দেখো। আমি তার কাছে গিয়ে দেখি কামরার এক কোণে একটা পুরনো কাঠের বাক্স রাখা আছে। বাক্সটা দেখে মনে হচ্ছে খুবই পুরনো। রিয়ান বাক্সটা খুলতে গেল, কিন্তু বাক্সে একটা তালা লাগানো ছিল। তালাটা অবশ্য খুবই পুরনো এবং মরিচা পড়ে গেছে। আমি বললাম, রিয়ান, এই বাক্স খোলা ঠিক হবে না, এটা হয়তো কারো ব্যক্তিগত জিনিস। কিন্তু রিয়ান বলল, মা, এটা এত পুরনো যে এর মালিক নিশ্চয়ই আর বেঁচে নেই, আর এই জঙ্গলে এত বছর পরে তাহলে তো এটা পরিত্যক্ত জিনিস। রিয়ান একটা পাথর দিয়ে তালাটা ভেঙে ফেলল। বাক্স খুলে আমরা যা দেখলাম তা দেখে আমাদের চোখ কপালে উঠে গেল। বাক্সের মধ্যে ছিল অনেকগুলো পুরনো সোনার মুদ্রা, কয়েকটা হীরার গহনা আর একটা পুরনো চামড়ার ডায়েরি। ডায়েরিটা খুবই পুরনো, কিন্তু এখনও ভালো অবস্থায় ছিল। রিয়ান খুশি হয়ে বলল, মা, আমরা সত্যিই গুপ্তধন খুঁজে পেয়েছি। আমি ডায়েরিটা হাতে নিলাম। প্রথম পাতায় লেখা ছিল, রাজা রাজা বীরেন্দ্র সিংহের গোপন ডায়েরি। আমি রিয়ানকে বললাম, রিয়ান, এই ডায়েরিটা দেখ, এটা কোনো রাজার ব্যক্তিগত ডায়েরি। রিয়ান ডায়েরিটা নিয়ে কয়েকটা পাতা উল্টালো, তারপর বলল, মা, এখানে লেখা আছে যে এই জঙ্গলে একটা বিশাল গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল, আর সেই গুপ্তধনের একটা ম্যাপও এই ডায়েরিতে আছে। আমি উৎসুক হয়ে ডায়েরিটা দেখলাম। সত্যি, ডায়েরির শেষের দিকে একটা ম্যাপ আঁকা ছিল। ম্যাপে দেখানো হয়েছে যে আমাদের এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে উত্তর দিকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা বড় গুপ্তধন লুকানো আছে। রিয়ান বলল, মা, চলো আমরা সেই গুপ্তধনও খুঁজে বের করি। আমি বললাম, না রিয়ান, আজকে আর নয়, দেখো বেশ দেরি হয়ে গেছে, আর তোমার বাবা বাড়িতে ফিরলে আমাদের খোঁজ করবে। কিন্তু রিয়ান বলল, মা, এমন সুযোগ আবার আসবে না, আমরা এখনই গুপ্তধনের খোঁজে বের হব। আমি বুঝলাম যে রিয়ানকে থামানো যাবে না, তাই আমরা বাক্সের জিনিসপত্র নিয়ে আবার উপরে উঠে এলাম। ম্যাপ অনুযায়ী আমরা উত্তর দিকে হাঁটতে লাগলাম। জঙ্গল আরও ঘন হতে লাগল। গাছের ডাল এত নিচু যে আমাদের মাথা নিচু করে হাঁটতে হচ্ছিল। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা একটা বড় পাহাড়ের পাদদেশে পৌঁছলাম। ম্যাপ অনুযায়ী এখানেই গুপ্তধন লুকানো থাকার কথা। আমরা চারদিক খুঁজতে লাগলাম। হঠাৎ রিয়ান একটা বড় পাথরের নিচে একটা গর্ত দেখতে পেল। গর্তটা মানুষের হাতে খোঁড়া বলে মনে হচ্ছিল। রিয়ান বলল, মা, এই গর্তেই নিশ্চয়ই গুপ্তধন রাখা আছে। আমরা দুজনে মিলে গর্ত খুঁড়তে লাগলাম। প্রায় 2 ফুট খোঁড়ার পর আমাদের হাতে একটা বড় কাঠের বাক্স লাগল। রিয়ান খুশি হয়ে চিৎকার করে উঠল, মা, আমরা সত্যিই গুপ্তধন খুঁজে পেয়েছি। আমরা বাক্সটা তুলে আনলাম। এই বাক্সটাও খুবই পুরনো, কিন্তু আগেরটার চেয়ে অনেক বড়, আর এতেও একটা তালা লাগানো ছিল। রিয়ান আবার পাথর দিয়ে তালাটা ভেঙে ফেলল। বাক্স খুলে আমরা যা দেখলাম তা দেখে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বাক্সের মধ্যে ছিল শত শত সোনার মুদ্রা, অনেকগুলো হীরা জহরত, কয়েকটা সোনার বার আর অনেক দামি গহনা। এত সম্পদ দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। রিয়ান বলল, মা, আমরা এখন কোটিপতি হয়ে গেছি। এই সম্পদ দিয়ে আমরা যা চাই তাই করতে পারব। আমিও খুব খুশি হলাম, কিন্তু একই সাথে একটু চিন্তিত হলাম। এত সম্পদ আমরা কিভাবে বাড়িতে নিয়ে যাব? আর এই সম্পদ নিয়ে যদি কেউ জানতে পারে তাহলে আমাদের বিপদ হতে পারে। রিয়ান বলল, মা, আমরা এই সম্পদের কথা কাউকে বলবো না, এমনকি বাবা আর দিদিকেও না। আমরা একটু একটু করে এই সম্পদ ব্যবহার করব। আমি বললাম, কিন্তু রিয়ান, এত সম্পদ আমাদের বাড়িতে লুকিয়ে রাখুক কিভাবে? আর যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? রিয়ান ভেবে বলল, মা, আমাদের বাড়ির পেছনে যে পুরনো গোডাউন আছে সেখানে আমরা এই সম্পদ লুকিয়ে রাখব আর একটু একটু করে বিক্রি করব। আমরা প্রথমে কিছু সোনার মুদ্রা আর গহনা নিয়ে বাকি সব আবার মাটিতে পুঁতে রাখলাম, আর জায়গাটা চিনে রাখার জন্য একটা বিশেষ চিহ্ন দিয়ে রাখলাম। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাহুল আর তানিয়া আমাদের দেরি নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। রাহুল জিজ্ঞেস করল, তোমরা এত দেরি করলে কেন? কোথায় গিয়েছিলে? আমি বললাম, জঙ্গলে একটু ঘুরতে গিয়েছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাই দেরি হয়ে গেছে। রাহুল আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু তানিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, দিদিভাই, জঙ্গলে কি দেখলে? রিয়ান বলল, কিছু বিশেষ না, শুধু গাছপালা আর পাখপাখালি। সেদিন রাতে আমার ঘুম হলো না। সারাক্ষণ মনে হচ্ছিল যে আমরা যা করেছি সেটা ঠিক হয়নি। হয়তো এই সম্পদ কোনো ঐতিহাসিক নিদর্শন, আমাদের এটা সরকারের কাছে জমা দেওয়া উচিত। কিন্তু অন্যদিকে মনে হচ্ছিল যে এই সম্পদ দিয়ে আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারি। রিয়ানের পড়াশোনার খরচ, তানিয়ার ভবিষ্যতের জন্য সঞ্চয়, আর আমাদের বাড়ি সংস্কারের খরচ।
পরের দিন সকালে রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি গতকাল যে সোনার মুদ্রাগুলো এনেছি সেগুলো নিয়ে শহরে যেতে চাই। একটা পুরনো গহনার দোকান আছে, সেখানে এগুলো বিক্রি করতে পারি। আমি বললাম, রিয়ান, তুমি একা যেও না, আমিও তোমার সাথে যাব। আমরা সকাল 10টার সময় শহরে রওনা দিলাম। শহরে পৌঁছে আমরা একটা পুরনো গহনার দোকানে গেলাম। দোকানদার একজন বয়স্ক লোক। রিয়ান তাকে মুদ্রাগুলো দেখিয়ে বলল, আঙ্কেল, এই মুদ্রাগুলোর দাম কত? দোকানদার মুদ্রাগুলো ভালো করে দেখে বলল, এগুলো খুবই পুরনো মুদ্রা, দেখে মনে হচ্ছে প্রায় 200 বছরের পুরনো। একটার দাম অন্তত 5,000 টাকা। আমাদের সাথে 5টা মুদ্রা ছিল, মানে মোট 2.5 লক্ষ টাকা। আমি অবাক হয়ে গেলাম। দোকানদার বলল, কিন্তু তোমরা এই মুদ্রাগুলো পেলে কোথায়? এগুলো তো খুবই দুর্লভ। রিয়ান বলল, এগুলো আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া, আমাদের দাদুজির কাছ থেকে পেয়েছি। দোকানদার সন্দেহ করল না। তিনি বলল, আচ্ছা, আমি এগুলো কিনে নিতে পারি, তবে একসাথে 5টা নিলে একটু কম দাম দিতে হবে, মোট 2 লক্ষ টাকা দিতে পারি। আমরা রাজি হয়ে গেলাম। 2 লক্ষ টাকাও তো কম নয়। দোকানদার আমাদের নগদ টাকা দিয়ে দিল। বাড়ি ফেরার পথে রিয়ান বলল, মা, আমরা ঠিক পথেই আছি। এইভাবে একটু একটু করে আমরা সব সম্পদ বিক্রি করে ফেলব। কিন্তু আমার মন খারাপ হয়ে গেল। কোথায় যেন মনে হচ্ছিল আমরা ভুল করছি। এই সম্পদগুলো হয়তো ইতিহাসের অংশ, আমাদের এগুলো সংরক্ষণ করা উচিত। সেদিন রাতে আমি রাহুলকে সব কিছু বলার কথা ভাবলাম, কিন্তু রিয়ানের কথা মনে পড়ল। সে বলেছিল কাউকে বলবো না। পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের বাড়িতে একজন অজানা লোক এসে হাজির। লোকটা দেখতে বেশ বয়স্ক, আর তার সাথে একটা সুটকেস। সে আমাদের বলল, আমার নাম প্রফেসর দেবব্রত চক্রবর্তী, আমি একজন ইতিহাসবিদ। আমি শুনেছি আপনাদের এলাকার জঙ্গলে কিছু ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে। আমার বুক থকথক করতে লাগলো। আমি বললাম, না তো, আমি কিছু জানি না। প্রফেসর বলল, আসলে গতকাল শহরের একটা গহনার দোকানে কিছু পুরনো মুদ্রা বিক্রি হয়েছে। দোকানদার আমাকে খবর দিয়েছে। সে বলেছে যে আপনাদের এলাকার কেউ সেগুলো বিক্রি করেছে। আমি আর কিছু বলতে পারলাম না। রিয়ান তখন কলেজে গেছে। প্রফেসর বলল, দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে চাই না, আমি শুধু জানতে চাই যে এই মুদ্রাগুলো আপনারা কোথায় পেয়েছেন। এগুলো হয়তো খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে রিয়ানকে দেওয়া প্রতিশ্রুতি, অন্যদিকে সত্য কথা বলার তাগিদ। অবশেষে আমি সব কিছু খুলে বললাম। প্রফেসর খুব আগ্রহের সাথে আমার কথা শুনুন। তিনি বলল, আপনারা যা পেয়েছেন সেটা সম্ভবত রাজা বীরেন্দ্র সিংহের হারিয়ে যাওয়া ট্রেজার। এই রাজা প্রায় 200 বছর আগে এই অঞ্চল শাসন করতেন। ইংরেজদের সাথে যুদ্ধের সময় তিনি তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এই সম্পদ কি আমাদের? প্রফেসর বলল, আইন তো এটা সরকারের সম্পত্তি, কিন্তু আপনারা যেহেতু এটা আবিষ্কার করেছেন, তাই আপনাদের পুরস্কার পাওয়ার কথা। সেদিন সন্ধ্যায় রিয়ান বাড়ি ফিরে এসে প্রফেসরের কথা শুনে প্রথমে রেগে গেল, কিন্তু পরে যখন প্রফেসর তাকে বুঝিয়ে বলল যে এই আবিষ্কার তাকে বিখ্যাত করে দেবে, তখন সে খুশি হয়ে গেল। পরের দিন আমরা প্রফেসরের সাথে জঙ্গলে গেলাম। তিনি করে একটা পুরো টিম নিয়ে এসেছিল। আমরা তাদের গোপন কামরা আর গুপ্তধনের জায়গা দেখিয়ে দিলাম। তারা সব কিছু খুব সাবধানে তুলে আনল। প্রফেসর বলল, এটা একটা অসাধারণ আবিষ্কার। এই নিদর্শনগুলো যুগ যুগ ধরে গবেষকরা খুঁজে বেড়াচ্ছিল। 1 মাস পর সরকারি ঘোষণা হলো। আমাদের পুরস্কার হিসেবে 50 লক্ষ টাকা দেওয়া হলো, আর রিয়ানকে একটা বিশেষ সম্মাননা দেওয়া হলো। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার ছিল যে এই আবিষ্কারের ফলে আমাদের এলাকা বিখ্যাত হয়ে গেল। সরকার এখানে একটা জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিল। রিয়ান এখন স্থানীয় একটা হিরো। তার কলেজে সবাই তাকে চেনে, এমনকি সংবাদপত্রে তার ছবিও ছাপা হয়েছে। আর আমি বুঝতে পারলাম যে সততাই সবচেয়ে বড় পুরস্কার। আমরা যদি সেই সম্পদ লুকিয়ে রাখতাম, তাহলে কখনোই এত বড় পুরস্কার পেতাম না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, আসল রহস্য তো এখনও বাকি। জাদুঘর বানানোর কাজ শুরু হওয়ার পর একদিন শ্রমিকরা জঙ্গলের মাটি খুঁড়তে গিয়ে আর একটা গোপন কামরা আবিষ্কার করল। এই কামরাটা আগেরটার চেয়েও বড় এবং রহস্যময়। কামরার দেওয়ালে এমন সব চিত্রকর্ম ছিল যা দেখে মনে হচ্ছিল যেন এগুলো ভবিষ্যতের কথা বলছে। একটা ছবিতে দেখানো হয়েছিল যে আকাশ থেকে অদ্ভুত যন্ত্র নেমে আসছে, আরেকটায় দেখানো হয়েছিল মানুষ পানির নিচে শহর বানাচ্ছে। প্রফেসর চক্রবর্তী বলল, এই ছবিগুলো খুবই অদ্ভুত, মনে হচ্ছে যেন 200 বছর আগে কেউ ভবিষ্যতের কথা এঁকে রেখে গেছে। কামরার মাঝখানে একটা অদ্ভুত যন্ত্র পাওয়া গেল। যন্ত্রটা দেখতে অনেকটা একটা বড় ঘড়ির মতো, কিন্তু তার কাঁটাগুলো অন্যরকম। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে যন্ত্রটা এখনও চলছিল। এত বছর পর এটা কিভাবে চলতে পারে, সেটাই ছিল বড় প্রশ্ন। একদিন আমি আর রিয়ান সেই কামরায় গিয়েছিলাম।
হঠাৎ সেই অদ্ভুত যন্ত্রটা একটা আলো ছড়াতে শুরু করলো, আর তখনই আমরা শুনতে পেলাম একটা কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা বলল যে, এই বার্তা শুনছ, তুমি নিশ্চয়ই আমাদের গুপ্তধন খুঁজে পেয়েছ। আমি রাজা বীরেন্দ্র সিংহ, আমি তোমাদের জন্য একটা বিশেষ বার্তা রেখে গেছি। আমরা দুজনে অবাক হয়ে সেই আওয়াজ শুনতে লাগলাম। আওয়াজটা চলতে লাগলো, আমার রাজ্যে একটা বিশেষ রহস্য ছিল। আমাদের পূর্বপুরুষরা আকাশ থেকে আসা কিছু বিশেষ মানুষের সাথে যোগাযোগ রাখতেন। তারা আমাদের অনেক গুপ্তবিদ্যা শিখিয়ে গিয়েছিল। রিয়ান ফিসফিস করে বলল, মা, এটা কি বলছে? মনে হচ্ছে এলিয়েনের কথা বলছে। আওয়াজটা চলতে থাকলো, আমি জানি ভবিষ্যতে একদিন তোমরা এই বার্তা শুনবে। তখন তোমাদের বলবো যে এই জঙ্গলের গভীরে আরও অনেক গোপন কামরা আছে। সেগুলোতে এমন সব জিনিস লুকানো আছে যা তোমাদের পৃথিবীকে বদলে দিতে পারে। মার গা শিউরে উঠল। এত বছর আগে একজন রাজা কিভাবে এমন একটা যন্ত্র বানালো যা এখনও কাজ করে? বার্তাটা শেষ হওয়ার পর যন্ত্রটা আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু তার একটা অংশ খুলে গেল এবং তার ভেতর থেকে একটা ছোট চাবি বেরিয়ে এলো। আমরা চাবিটা নিয়ে প্রফেসরকে দেখালাম। তিনি বলল, এটা নিশ্চয়ই কোনো গোপন দরজার চাবি, আমাদের আরও খোঁজাখুঁজি করতে হবে। পরের সপ্তাহে একটা বিশেষ টিম এসে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। তারা বিশেষ যন্ত্র দিয়ে মাটির নিচে দেখতে পারত। কয়েকদিন পর তারা আবিষ্কার করলো যে জঙ্গলের নিচে একটা পুরো শহরের মতো কাঠামো আছে। বহু কামরা, লম্বা সুড়ঙ্গ আর বিশাল হোলঘর। খনন কাজ শুরু হলো। প্রথমে একটা বিশাল হোলঘর আবিষ্কার হলো। হোলঘরের মাঝখানে একটা অদ্ভুত মঞ্চ ছিল, আর সেই মঞ্চের ওপর একটা বড় দরজা। আমাদের পাওয়া চাবি দিয়ে দরজা খোলা গেল। দরজার পেছনে ছিল আরেকটা কামরা, কিন্তু এই কামরাটা ছিল সবচেয়ে অদ্ভুত। কামরার দিওয়ালগুলো ছিল একদম মসৃণ, যেন আয়নার মতো, আর তার উপর কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। চিহ্নগুলো দেখে মনে হচ্ছিল যেন সেগুলো কোনো ভিন গ্রহের ভাষা। কামরার মাঝখানে একটা বিশেষ বেদি ছিল। বেদির উপর রাখা ছিল একটা স্ফটিকের মতো জিনিস। স্ফটিকটা নিজে থেকেই আলো দিচ্ছিল। প্রফেসর চক্রবর্তী বলল, এটা পৃথিবীর কোনো পরিচিত পদার্থ নয়, হয়তো এটা সত্যিই বহির্বিশ্বের কিছু। হঠাৎ স্ফটিকটা আরও উজ্জ্বল হয়ে উঠল, আর তখনই কামরার দেওয়ালে কিছু ছবি ভেসে উঠতে শুরু করল। ছবিগুলোতে দেখা যাচ্ছিল যে বহু বছর আগে আকাশ থেকে একটা বড় যান নেমে এসেছিল। যান থেকে কিছু অদ্ভুত চেহারার মানুষ নেমেছিল। তারা স্থানীয় রাজার সাথে দেখা করেছিল। পরের ছবিতে দেখা গেল যে সেই বিদেশি মানুষেরা রাজাকে নানা রকম জ্ঞান শেখাচ্ছে, কিভাবে বিশেষ যন্ত্র বানাতে হয়, কিভাবে রোগ সারাতে হয়, কিভাবে ফসল ভালো ফলাতে হয়। শেষ ছবিতে দেখা গেল যে সেই বিদেশি মানুষেরা আবার তাদের যানে চড়ে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে তার একটা প্রতিশ্রুতি দিয়ে গেল যে তারা আবার ফিরে আসবে। রিয়ান বলল, মা, এটা তো সত্যিকারের এলিয়েন কন্ট্যাক্টের গল্প। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা এমন কিছু আবিষ্কার করেছি। প্রফেসর বলল, এই আবিষ্কার পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে। এটা প্রমাণ করে যে 1000 বছর আগেও পৃথিবী বহির্বিশ্বের প্রাণীদের সাথে যোগাযোগ ছিল। এর কয়েকদিন পর আন্তর্জাতিক বিজ্ঞানীরা এসে হাজির। বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এসেছিল আমাদের আবিষ্কার দেখতে। টেলিভিশনের সাংবাদিকরা আমাদের ইন্টারভিউ নিল। রিয়ানের ছবি পত্রিকায় ছাপা হলো। এমনকি বিদেশি চ্যানেলেও আমাদের খবর প্রচার হলো। আমাদের ছোট্ট গ্রাম একদম বিখ্যাত হয়ে গেল। সারা দেশ থেকে মানুষ আসতে লাগলো আমাদের আবিষ্কার দেখতে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল তার কয়েক মাস পর। একদিন রাতে আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি আকাশে একটা অদ্ভুত আলো। আলোটা প্রথমে অনেক দূরে ছিল, কিন্তু ধীরে ধীরে কাছে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ আলো নয়। আমি রিয়ানকে ডেকে আনলাম। সেও আলোটা দেখে অবাক হয়ে গেল। আলোটা আমাদের বাড়ির উপরে এসে থেমে গেল, তারপর ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। আমরা দেখলাম যে এটা আসলে একটা বড় যান। যানটার চেহারা ছিল অনেকটা চাকতির মতো, আর তার চারদিকে রঙিন আলো জ্বলছিল। যানটা আমাদের বাড়ির পেছনের বাগানে নামল। তারপর তার থেকে একটা দরজা খুলে গেল। দরজা দিয়ে 3 জন অদ্ভুত চেহারার মানুষ বেরিয়ে এলো। তাদের চেহারা মানুষের মতোই, কিন্তু একটু লম্বা এবং চোখগুলো বেশ বড়। তাদের একজন আমাদের দিকে এগিয়ে এলো, আর তখনই সে কথা বলল, কিন্তু সে বাংলাতেই কথা বলছিল। সে বলল, আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা জানি তোমরা আমাদের পূর্বের বার্তা পেয়েছ। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, আপনারা কারা?
সে বলল, আমরা তারাই যারা 1000 বছর আগে তোমাদের পূর্বপুরুষদের সাথে যোগাযোগ রেখেছিলাম। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ফিরে আসব। রিয়ান সাহস করে জিজ্ঞেস করল, আপনারা কেন এসেছেন? এলিয়েনটা বলল, তোমাদের গ্রহ এখন বিপদে, পরিবেশ নষ্ট হচ্ছে, যুদ্ধ বিগ্রহ বাড়ছে, আমরা এসেছি সাহায্য করতে। সে আরও বলল, তোমরা যে প্রাচীন জ্ঞান আবিষ্কার করেছ সেগুলো ব্যবহার করে তোমাদের গ্রহকে বাঁচানো যেতে পারে, কিন্তু সেটার জন্য প্রয়োজন সবার সহযোগিতা। এলিয়েনটা আমাদের একটা ছোট যন্ত্র দিল, বলল, এই যন্ত্র দিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবে। আমরা তোমাদের শিখিয়ে দেব কিভাবে পরিবেশ ঠিক রাখতে হয়, কিভাবে সব রোগের চিকিৎসা করতে হয়। তারপর তারা আবার তাদের যানে চড়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে প্রতিশ্রুতি দিল যে নিয়মিত যোগাযোগ রাখবে। পরের দিন থেকে আমাদের জীবনটাই পাল্টে গেল। সেই যন্ত্র দিয়ে আমরা এলিয়েনদের সাথে কথা বলতে পারতাম। তারা আমাদের অনেক কিছু শিখিয়ে দিল। প্রথমে তারা আমাদের শেখালো কিভাবে দূষণ কমানো যায়। একটা বিশেষ গাছ রোপণ করার পদ্ধতি শিখিয়ে দিল যেটা বাতাস পরিষ্কার রাখে। তারপর তারা শেখালো কিভাবে পানি পরিষ্কার করতে হয়। একটা সাধারণ যন্ত্র বানানোর পদ্ধতি দিল যেটা দূষিত পানি পরিষ্কার করে। সবচেয়ে ভালো লাগলো যখন তারা রোগ সারানোর পদ্ধতি শেখালো। কিছু বিশেষ গাছের মিশ্রণ দিয়ে অনেক কঠিন রোগ সারানো যায়। আমরা এইসব জ্ঞান গ্রামের মানুষদের সাথে ভাগ করে নিলাম। ধীরে ধীরে আমাদের গ্রামটাই পাল্টে গেল। গ্রামে আর কোনো দূষণ নেই, সবার স্বাস্থ্য ভালো, ফসল ভালো, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো সবাই মিলেমিশে থাকে। এখন আমাদের গ্রামে সারা দেশ থেকে মানুষ আসে দেখতে, বিজ্ঞানীরা আসে গবেষণা করতে, আর আমরা সবাইকে সেই বিশেষ জ্ঞান শিখিয়ে দিই। রিয়ান এখন একটা বিশেষ স্কুল খুলেছে, সেখানে সে বাচ্চাদের পরিবেশ রক্ষার উপায় শেখায়। তানিয়াও এখন সেই স্কুলে পড়ে, আর আমি এখন গ্রামের সব মহিলাদের শেখাই কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে রোগ সারাতে হয়। রাহুল প্রথমে এলিয়েনদের কথা বিশ্বাস করেনি, কিন্তু যখন সে নিজের চোখে সব দেখল তখন সেও আমাদের কাজে যোগ দিল। এখন আমাদের পুরো পরিবার মিলে কাজ করি পৃথিবীকে ভালো রাখার জন্য। আর সবকিছু শুরু হয়েছিল সেদিন সকালে রিয়ানের সেই অদ্ভুত আচরণ থেকে। কিন্তু মা, এই সন্ধ্যার আলোর মতোই তুমি আমার জীবনে এক নরম উষ্ণতা এনেছ। এই রোম্যান্টিক কথা দিয়ে শুরু করে ছেলে আমাকে এমন একটা প্রস্তাব দিল যা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। সন্ধ্যাবেলা ছাদে কাপড় নামাচ্ছিলাম। আকাশে সূর্য অস্ত যাচ্ছে, চারদিকে একটা সোনালি আলো। ছেলে ছাদে উঠে এলো, কাপড় নামাতে সাহায্য করলো। সব কাপড় নামানোর পর সে বলল, মা, একটু এখানে বসো। আমরা ছাদের কিনারায় বসলাম। সন্ধ্যার বাতাস বইছে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি জানো তুমি কত সুন্দর? আমি লজ্জায় মাথা নিচু করলাম। সে আমার চিবুক তুলে বলল, না মা, লজ্জা পেও না, তুমি সত্যিই খুব সুন্দর গো। আমি প্রতিদিন তোমাকে দেখি, কিন্তু আজ এই সন্ধ্যার আলো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন পরী। কি? তার কথায় আমার গাল লাল হয়ে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শুধু ছেলের মতো নয়, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। সূর্যটা প্রায় ডুবে গেছে। সে বলল, আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমরা এই ছাদে আমাদের প্রেমের ঘর সাজাবো। আকাশে প্রথম তারা উঠেছে, আর আমার চোখে প্রথম অশ্রুর ফোঁটা এসেছে তার এই অভাবনীয় প্রেমের স্বীকারোক্তি শুনে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুপ্রিয়া দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সৌমিত্র দাস, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 11 বছর বয়সী, স্কুলে যায়। রাহুলের কথাগুলো শুনে আমার পুরো শরীর কাঁপাতে লাগলো। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরে বসিয়ে দিল। মা, আমার কথা শোনো। তুমি জানো না আমি কতদিন ধরে এই স্বপ্ন দেখি। প্রতি রাতে তোমাকে নিয়ে এমন স্বপ্ন দেখি যা বলতে পারবো না আগে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, তুমি আমার মা, কিন্তু তুমি একজন পূর্ণাঙ্গ নারী, আর আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। আমার বয়স 18, আইনত আমি প্রাপ্তবয়স্ক। ছাদের ওপর চাঁদ উঠেছে। পূর্ণিমার চাঁদের আলো রাহুলের মুখ দেখা যাচ্ছে। সে বলল, মা,
তুমি জানো বাবা কতদিন হলো তোমাকে স্পর্শ করেনি, কতদিন তোমার সাথে রোম্যান্স করেনি। আমি দেখেছি তুমি কত একা। রাতে তোমার কান্নার আওয়াজ শুনেছি। তার কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সত্যিই তো, সৌমিত্র গত 3 বছর ধরে আমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করে না। সারাদিন অফিসে থাকে, ফিরে এসে খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি চান তার কাছে একজন পরিচারিকা। রাহুল আমার গাল মুছিয়ে দিল, বলল, মা, আমি চাই তুমি সুখী হও। আমি তোমাকে সেই সুখ দিতে চাই যার তুমি প্রাপ্য। ও আমি কাপা গলায় বললাম, রাহুল, এটা ঠিক নয়, এটা পাপ। সে আমার 2 হাত ধরে বলল, মা, পাপ কি? দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ভালোবাসা কি পাপ? তুমি কি মনে করো আমি তোমার সাথে খারাপ কিছু করব? আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, তোমার যত্ন নিতে চাই। ও মাথা ঘুরছিল। এত বছর পর কেউ আমাকে এভাবে ভালোবাসার কথা বলেছে। রাহুল বলল, মা, তুমি চিন্তা করো, আমি তোমাকে চাপ দিচ্ছি না, কিন্তু আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখেছি তুমি আমার দিকে যেভাবে তাকাও। হঠাৎ করে নিচে থেকে তানিয়ার ডাক শুনলাম, মা, খাবার দাও। আমি চমকে উঠলাম। রাহুল বলল, তুমি যাও মা, তানিয়াকে খাওয়াও, কিন্তু আমার কথা ভেবো গো। আমি কাপা পায়ে নিচে নেমে এলাম। তানিয়াকে খাবার দিলাম, কিন্তু মাথায় শুধু রাহুলের কথাগুলো ঘুরছিল। রাতে সৌমিত্র এসে খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম রাহুলের কথা। পরের দিন সকালে রাহুল কলেজে গেল, তানিয়া স্কুলে গেল, সৌমিত্র অফিসে গেল, আমি একা বাসায়। সারাদিন রাহুলের কথা ভাবলাম। বিকালে সে ফিরে এলো, খাবার খেয়ে আমার কাছে এসে বসল। মা, তুমি কি ভেবেছ আমার কথা? আমি মাথা নাড়লাম। সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি লড়াই করছো মনের ভেতর, কিন্তু তুমি জানো এটাই সত্য যে আমরা একে অপরকে ভালোবাসি। আমি আর পারলাম না, কাঁদতে শুরু করলাম। রাহুল আমাকে বুকে জড়িয়ে ধরল, বলল, কাঁদো না মা, আমি তোমার পাশে আছি, সারা জীবন থাকবো। হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল। আমরা আলাদা হয়ে গেলাম। আমি দরজা খুলে দেখি আমার বোন রীতা এসেছে। সে বলল, দিদি, তুই কেমন আছিস? অনেকদিন দেখা হয় না আগে। রীতা ভেতরে এলো, রাহুলকে দেখে বলল, ওরে রাহুল, কেমন আছিস? এত লম্বা হয়ে গেছিস তো। রাহুল লজ্জা পেয়ে বলল, ভালো আছি রীতা মামি গো। রীতা আমার সাথে গল্প করতে লাগলো। সে বলল, দিদি, তোর ছেলেটা তো অনেক সুন্দর হয়েছে। মেয়েরা নিশ্চয়ই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কি? আমি হাসলাম। রাহুল আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। রীতা বলল, দিদি, তুই কেমন যেন লাগছিস, কোনো চিন্তা? আমি বললাম, না তো, কিছু না। এসে বলল, দিদি, আমার মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস, তোর চোখে একটা অন্যরকম চাঁদ দেখছি। কি? আমি ঘাবড়ে গেলাম। রীতা বলল, দিদি, তুই কি প্রেমে পড়েছ নাকি? আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? রীতা হেসে বলল, দিদি, মজা করছি, কিন্তু সত্যি বলতে তোর মধ্যে একটা নতুন উজ্জ্বলতা দেখছি। রাহুল উঠে তার রুমে চলে গেল। রীতা বলল, দিদি, রাহুল কেমন যেন ব্যবহার করছে, আগের মতো খোশগল্প করছে না আগে। আমি বললাম, বয়স হয়েছে তো, ছেলেরা এই বয়সে একটু লাজুক হয়। রীতা চলে যাওয়ার পর রাহুল আবার আমার কাছে এলো, বলল, মা, রীতা মাকে কিছু বুঝে ফেলেছে? আমি বললাম, না। কিন্তু রাহুল, আমরা যা ভাবছি সেটা ঠিক নয়। গিয়ে রাহুল আমার পাশে বসে বলল, মা, তুমি কেন এটাকে ভুল ভাবছ? আমরা কারো ক্ষতি করছি না, আমরা দুজনে দুজনকে ভালোবাসছি, এতে দোষের কি? আমি বললাম, রাহুল, সমাজ এটা মেনে নেবে না। এসে বলল, সমাজ কি বলবে সেটা ভেবে কি আমরা আমাদের খুশি বলি দেব? মা, আমি তোমাকে খুশি দেখতে চাই। সন্ধ্যায় সৌমিত্র অফিস থেকে ফিরল, খাবার খেয়ে টিভি দেখতে লাগল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাহুল এসে বলল, মা, আমি তোমাকে সাহায্য করি। সে আমার পাশে দাঁড়িয়ে সবজি কাটতে লাগল। হঠাৎ করে তার হাত আমার হাতের ওপর পড়ল। আমি চমকে উঠলাম। সে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চারদিকে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। তানিয়া তার রুমে পড়াশোনা করছে, সৌমিত্র টিভি দেখছে। রাহুল আমার কানে ফিসফিস করে বলল, মা, আজ রাতে আমার রুমে এসো। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি কাপা গলায় বললাম, না রাহুল, এটা ঠিক হবে না। এসে বলল, মা, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, প্লিজ। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি রাহুলের রুমে গেলাম। সে জেগেছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো। মা, তুমি এসেছ? আমি বললাম, রাহুল, আমি শুধু তোর সাথে কথা বলতে এসেছি। সে আমাকে বিছানায় বসতে দিল, নিজেও পাশে বসল। বলল, মা, আমি জানি তুমি কনফিউজড, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করিয়ে দিতে চাই যে আমার ভালোবাসা খাঁটি। আমি বললাম, রাহুল, আমি তোর মা, এই সম্পর্ক কখনো স্বাভাবিক হতে পারে না। সে আমার হাত ধরে বলল, মা, কিন্তু আমাদের অনুভূতি তো সত্যি, আমি তোমাকে সত্যিকার ভালোবাসি। হঠাৎ করে আমার মনে পড়ল আমার দাদির কথা। দাদি আমাকে একবার বলেছিল, বেটি, জীবনে অনেক অদ্ভুত জিনিস হয়, কখনো কখনো আমাদের হৃদয় এমন পথে যায় যেটা সমাজ মানে না, কিন্তু সেইটাই সত্যি হয়। রাহুল বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল, আমি কনফিউজড। একদিকে তুই আমার ছেলে,
অন্যদিকে তুই আমাকে এমন ভালোবাসা দিচ্ছিস যা আমি বছরের পর বছর পাইনি। সে আমার গাল স্পর্শ করে বলল, মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব, কিন্তু আমি চাই তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি। আমি উঠে দাঁড়ালাম। রাহুল, আমি যাই, আমাকে ভাবার সময় দাও। সে বলল, ঠিক আছে মা, কিন্তু মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি গো। পরের দিন সকালে আমি ভীষণ অস্থির ছিলাম। রাহুল কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি মাথা নাড়লাম। সে চলে যাওয়ার পর আমি একা বাসায় বসে ভাবতে লাগলাম। দুপুরে আমার মা ফোন করল। মা বলল, অনুপ্রিয়া, তুই কেমন আছিস? আমি বললাম, ভালো আছি মা। মা বলল, তোর আওয়াজ কেমন যেন লাগছে, কোনো সমস্যা? আমি বললাম, না মা, কিছু না। মা বলল, বেটি, তুই কি খুশি আছিস সংসারে? এই প্রশ্নটা শুনে আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি বললাম, মা, কেন এমন প্রশ্ন করছো? মা বলল, আমার মনে হচ্ছে তুই খুশি মিস। সৌমিত্র কি তোর খেয়াল রাখে? আমি চুপ করে রইলাম। মা বলল, অনুপ্রিয়া, তুই আমার মেয়ে, আমি বুঝতে পারি তোর কষ্ট। আমি আর পারলাম না, কাঁদতে শুরু করলাম। মা বলল, বেটি, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আমি বললাম, মা, আমি খুব একা। সৌমিত্র আমার দিকে তাকায় অলা মা। মা বলল, বেটি, এইসব সংসারে হয়, তুই ধৈর্য রাখ। ও, আমি বললাম, কত ধৈর্য রাখবো মা, আমিও তো একজন নারী, আমারও ভালোবাসার প্রয়োজন। মা একটু চুপ থেকে বলল, অনুপ্রিয়া, তুই কি অন্য কারো প্রেমে পড়েছিস? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, না মা, এমন কিছু না গে। মা বলল, বেটি, যদি তোর মনে কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে শেয়ার কর, আমি তোর মা, আমি তোকে বুঝব। আমি বললাম, মা, আমি পরে তোমার সাথে কথা বলবো। ফোন রেখে আমি ভাবতে লাগলাম, আমার মা কি আজ করতে পারছে আমার মনের অবস্থা? বিকালে রাহুল ফিরে এলো। আমাকে দেখে বুঝতে পারল আমি কাঁদেছি। সে আমার কাছে এসে বলল, মা, তুমি কাঁদেছ কেন? আমি বললাম, রাহুল, আমি খুব কনফিউজড। সে আমার হাত ধরে বলল, মা, তুমি কি আমার সাথে কথা বলবে? আমরা বাগানে গেলাম। রাহুল বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল, আমি তোকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কেমন সেটা আমি বুঝতে পারছি না আগে। সে বলল, মা, ভালোবাসার কোনো নির্দিষ্ট রূপ নেই, ভালোবাসা মানে যত্ন, ভালোবাসা মানে কারো খুশি চাওয়া। আমি বললাম, কিন্তু রাহুল, আমরা যা করছি সেটা? সে আমার কথা বন্ধ করে দিয়ে বলল, মা, আমরা কিছু করিনি, আমরা শুধু আমাদের অনুভূতির কথা বলেছি, এতে দোষের কিছু নেই। হঠাৎ করে তানিয়া বাগানে এলো। মা, তুমি এখানে কি করছো? আমি বললাম, কিছু না বেটি, রাহুলের সাথে গল্প করছিলাম। তানিয়া বলল, মা, আমার পেট ব্যথা করছে। আমি তানিয়াকে নিয়ে ভেতরে গেলাম। তার জ্বর মাপলাম, জ্বর আছে। আমি ওষুধ দিলাম। রাতে তানিয়ার যত্ন নিতে হলো। রাহুল আমাকে সাহায্য করল। তানিয়ার যত্ন নেওয়ার সময় রাহুল বলল, মা, দেখো তুমি কত ভালো মা, আমিও চাই তুমি আমার যত্ন নাও। আমি তার দিকে তাকালাম। সে বলল, মা, আমি তোমার কাছে শুধু ভালোবাসা চাই। পরের দিন তানিয়া ভালো হয়ে গেল। রাহুল কলেজে যাওয়ার আগে আমাকে বলল, মা, আমি চাই আজ আমরা একসাথে কোথাও ঘুরতে যাই। আমি বললাম, কোথায়? সে বলল, পার্কে, আমাদের একা কথা বলার দরকার। এই বিকালে আমরা পার্কে গেলাম। পার্কে অনেক মানুষ, আমরা একটা বেঞ্চে বসলাম। রাহুল বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি, আমি জানি আমাদের এই সম্পর্ক অস্বাভাবিক, কিন্তু আমি এটাও জানি যে আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি বললাম, রাহুল, আমিও তোকে ভালোবাসি, কিন্তু একজন মায়ের ভালোবাসা। সে বলল, মা, কিন্তু তোমার চোখে আমি অন্য কিছু দেখি, তুমি আমাকে শুধু ছেলে হিসেবে দেখো না। আমি চুপ করে রইলাম। সত্যি কথা হলো, রাহুলের কথা শুনে আমার ভেতর অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। যে ভালোবাসা আমি বছরের পর বছর পাইনি, রাহুল সেই ভালোবাসা দিতে চাইছে। হঠাৎ করে পার্কে এক অদ্ভুত জিনিস দেখলাম। একটা বৃদ্ধ লোক একটা ছোট মেয়ের সাথে খেলা করছে। মেয়েটা তাকে খুব দাদু বলে ডাকছে, কিন্তু লোকটার চেহারা দেখে মনে হলো সে তার দাদু নয়। আমি রাহুলকে বললাম, ওই লোকটাকে দেখ, ওর সাথে মেয়েটার সম্পর্ক কেমন অদ্ভুত কি? রাহুল বলল, মা, হয়তো ওরা পরিচিত, অনেক সময় বাচ্চারা অপরিচিতদেরও দাদু বলে। কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগলো। লোকটা মেয়েটাকে কোলে তুলে নিয়ে এলো। মেয়েটা কাঁদতে শুরু করলো। আমি উঠে দাঁড়ালাম। রাহুল বলল, মা, কি হলো? আমি বললাম, রাহুল, মনে হচ্ছে ওই লোকটা মেয়েটাকে জোর করছে। আমরা কাছে গেলাম। লোকটা মেয়েটাকে পার্ক থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি জোরে চিৎকার করলাম, ওই, তুমি কি করছো? লোকটা ঘাটে গেল। মেয়েটা আরো জোরে কাঁদতে লাগলো। রাহুল দৌড়ে গিয়ে মেয়েটাকে লোকটার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এলো। লোকটা বলল, এটা আমার নাতনি। আমি বললাম, যদি তোমার নাতনি হয় তাহলে সে কাঁদছে কেন? তুমি তাকে জোর করে নিয়ে যাচ্ছ কেন? পার্কের আরো মানুষ জড় হলো। একজন বলল, আমি এই লোকটাকে আগেও দেখেছি, সে বাচ্চাদের ভুলিয়ে নিয়ে যায়। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। রাহুল মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, বাবু, তোর মা বাবা কোথায়? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। আমি বুঝলাম মেয়েটা হারিয়ে গেছে এবং এই লোকটা তাকে ভুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
আমি পুলিশকে ফোন করলাম। পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেল। মেয়েটার মা বাবা খুঁজতে খুঁজতে পার্কে এলো। মেয়েটা তার মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। মা কাঁদতে কাঁদতে আমাদের ধন্যবাদ দিল। এই ঘটনার পর আমার মাথায় একটা চিন্তা এলো, পরিবার কি? পরিবার কি শুধু রক্তের সম্পর্ক, নাকি ভালোবাসার বন্ধন? যে লোকটা মেয়েটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সে কি পরিবারের বাইরে? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা তুমি কি ভাবছো? আমি বললাম, রাহুল, আমি পরিবারের কথা। পরিবার কি শুধু নাম, নাকি এর চেয়ে গভীর কিছু? সে বলল, মা পরিবার মানে ভালোবাসা, পরিবার মানে একে অপরের যত্ন নেওয়া, পরিবার মানে একে অপরকে রক্ষা করায়। আমি বললাম, তাহলে রাহুল, আমরা যা অনুভব করছি সেটা কি পরিবারের বাইরে? সে বলল, না মা, এটা পরিবারের ভেতরেই, কিন্তু এটা একটা গভীর সম্পর্ক। পার্ক থেকে ফেরার পথে রাহুল বলল, মা আজকের ঘটনা থেকে আমি বুঝলাম যে ভালোবাসা এবং যত্ন কত গুরুত্বপূর্ণ। আমি তোমাকে সারা জীবন রক্ষা করতে চাইনি। আমি তার কথা শুনে মুগ্ধ হলাম। এতদিন আমি ভেবেছি রাহুলের অনুভূতি শুধু শারীরিক, কিন্তু আজ বুঝলাম সে সত্যিই আমাকে ভালোবাসে। বাসায় ফিরে এসে দেখি সৌমিত্র টিভি দেখছে, তানিয়া হোমওয়ার্ক করছে। আমি রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করতে লাগলাম। রাহুল এসে সাহায্য করলো। রাতে খাবার খেয়ে সবাই যার যার রুমে গেল। আমি রাহুলের রুমে গেলাম। সে বইপত্র নিয়ে বসেছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো। মা তুমি এসেছো? আমি বললাম, রাহুল, আমি তোর সাথে কথা বলতে চাই। সে বিছানায় বসলো, আমিও পাশে বসলাম। আমি বললাম, রাহুল, আজকের ঘটনার পর আমি বুঝেছি যে ভালোবাসার অর্থ কি। তুই আমাকে যেভাবে ভালোবাসিস সেটা খাঁটি। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি আরও বললাম, কিন্তু রাহুল, আমরা একটা জটিল অবস্থায় আছি। আমি তোর মা, সমাজ আমাদের সম্পর্ক মেনে নেবে না আগে। সে আমার হাত ধরে বলল, মা সমাজ যা বলবে বলুন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার যত্ন নিতে চাই, আমি তোমাকে খুশি রাখতে চাইনি। আমি তার চোখের দিকে তাকালাম। সে সত্যি বলছে, তার চোখে কোনো মিথ্যে নেই। আমি বললাম, রাহুল, কিন্তু আমি তোর মা, এই সম্পর্ক স্বাভাবিক নয়। সে বলল, মা স্বাভাবিক কি? দুজন মানুষের মধ্যে ভালোবাসা কি অস্বাভাবিক? তুমি একজন নারী, আমি একজন পুরুষ, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, আমরা একে অপরকে ভালোবাসি। আমি আর কিছু বলতে পারলাম না। সে আমার গাল স্পর্শ করল। মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না, কিন্তু আমি চাই তুমি আমার অনুভূতি বোঝো। হঠাৎ করে দরজায় একটা আওয়াজ হলো। আমরা চমকে উঠলাম। তানিয়ার গলা শুনলাম। মা তুমি কোথায়? আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। দরজা খুলে দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। সে বলল, মা আমার পানি খেতে ইচ্ছে করছে। আমি তাকে পানি এনে দিলাম। সে বলল, মা তুমি দাদার রুমে কি করছিলে? আমি বললাম, তোর দাদার সাথে কথা বলছিলাম। তানিয়া বলল, কি কথা? আমি বললাম, পড়াশোনার কথায়। তানিয়া চলে যাওয়ার পর আমি রাহুলের রুমে ফিরে গেলাম। সে বলল, মা তানিয়াকে কিছু সন্দেহ করেছে? আমি বললাম, না, সে কিছু বুঝতে পারেনি। রাহুল বলল, মা আমরা সাবধান থাকব, কিন্তু আমি চাই আমাদের এই সম্পর্ক চলতে থাকুক। আমি বললাম, রাহুল আমার মাথা ঘুরছে, আমি বুঝতে পারছি না কি করা উচিত। সে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরল। মা তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলাম। পরের দিন সকালে আমি ভীষণ অস্থির। রাহুল কলেজে যাওয়ার আগে আমার কানে ফিসফিস করে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। তার কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। দুপুরে আমি বাজার করতে গেলাম। বাজারে আমার এক পরিচিত আন্টি মিললেন। তিনি বললেন, অনুপ্রিয়া তুমি কেমন আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব খুশি। আমি অবাক হলাম। কেন, কি দেখছেন আমার মধ্যে? হেসে বললেন, তোমার চেহারায় একটা নতুন উজ্জ্বলতা, মনে হচ্ছে তুমি কোনো ভালো খবর পেয়েছ। গুড। আমি কিছু না বলে হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, সত্যিই কি আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে? রাহুলের ভালোবাসা কি আমাকে বদলে দিয়েছে? বাসায় ফিরে এসে আয়নার সামনে দাঁড়ালাম। সত্যি, আমার চোখে একটা নতুন চমক, যেন অনেকদিন পর আমি নিজেকে একজন নারী হিসেবে অনুভব করছি। বিকালে রাহুল ফিরে এলো। আমাকে দেখে মুচকি হাসল। মা তুমি আজ অন্যরকম সুন্দর লাগছ। আমি লজ্জা পেলাম। কেন, কি হয়েছে আমার? সে বলল, তোমার চোখে একটা নতুন আলো, মনে হচ্ছে তুমি খুব খুশি। আমি বললাম, রাহুল আমি নিজেই বুঝতে পারছি না আমার কি হয়েছে। কি? সে আমার কাছে এসে বলল, মা এটা ভালোবাসার প্রভাব। যখন কেউ আমাদের সত্যিকার ভালোবাসা দেয়, তখন আমরা বদলে যাই। সন্ধ্যায় আমরা আবার ছাদে গেলাম। সেই একই জায়গায় বসলাম যেখানে রাহুল প্রথম তার মনের কথা বলেছিল। রাহুল বলল, মা তুমি কি মনে আছে সেদিনের কথা? আমি মাথা নাড়লাম। সেদিন তুই যা বলেছিলিস সেটা আমার জীবন বদলে দিয়েছে। সে বলল, কিভাবে? আমি বললাম, অনেক বছর পর কেউ আমাকে বলেছে যে আমি সুন্দর। অনেক বছর পর কেউ আমাকে ভালোবাসার কথা বলেছে কি। রাহুল আমার হাত ধরে বলল, মা আমি প্রতিদিন তোমাকে বলবো যে তুমি সুন্দর, প্রতিদিন বলবো যে আমি তোমাকে ভালোবাসি গি। হঠাৎ করে ছাদে একটা বিড়াল এলো। বিড়ালটা আমাদের কাছে এসে মিয়াও মিয়াও পড়তে লাগলো। আমি বিড়ালটাকে কোলে নিলাম। রাহুল বলল, মা বিড়ালটা তোমাকে খুব পছন্দ করেছে। আমি বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিলাম।
বিড়ালটা গলায় গলায় ডাকতে লাগলো। রাহুল বলল, মা, পশুরাও বুঝতে পারে কে তাদের ভালোবাসে কি। আমি বললাম, রাহুল, তুই কি মনে করিস আমরা যা অনুভব করছি সেটা সঠিক? সে বলল, মা, ভালোবাসা কখনো ভুল হতে পারে না, সমস্যা হলো সমাজের চোখে। আমি বললাম, সমাজ আমাদের মেনে নেবে না। সে বলল, তাহলে আমরা সমাজ থেকে দূরে থাকব, আমরা কোথাও চলে যাব যেখানে কেউ আমাদের চেনে না কি। আমি চমকে উঠলাম, তুই কি বলছিস রাহুল? সে বলল, মা, আমি সিরিয়াস, আমি চাই আমরা এই শহর ছেড়ে চলে যাই, নতুন কোথাও গিয়ে নতুন পরিচয় নিয়ে থাকি কি। আমি বললাম, কিন্তু তানিয়া, তোর বাবা, আমার সংসার। সে বলল, মা, তানিয়াও আমাদের সাথে থাকতে পারে, আর বাবার কথা ভুলে যাও, বাবা তো তোমাকে ভালোবাসেই নাকি। আমার মাথা ঘুরতে লাগলো, রাহুল এত বড় সিদ্ধান্ত নিতে চাইছে। আমি বললাম, রাহুল, এটা এত সহজ না, আমি একজন বিবাহিত নারী। সে বলল, মা, বিবাহ মানে কি? একটা কাগজ, একটা রীতি, যেখানে ভালোবাসা নেই সেই বিবাহের মানে কি? আমি চুপ করে রইলাম। বিড়ালটা আমার কোল থেকে নেমে চলে গেল। রাহুল বলল, মা, আমি জানি এটা একটা বড় সিদ্ধান্ত, কিন্তু আমি চাই তুমি খুশি থাকো কি। আমি বললাম, রাহুল, আমি তোর জন্য আমার পুরো জীবন বদলে দিতে পারি না। সে বলল, মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না, আমি শুধু একটা অপশন দিচ্ছি। হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ এলো। দেখি আমার বোন রীতার মেসেজ। দিদি, তুই ঠিক আছিস তো? আমার খুব অস্বস্তি লাগছে। আমি রাহুলকে মেসেজটা দেখালাম। রাহুল বলল, রীতা মাম কেন এমন মেসেজ পাঠিয়েছে? আমি বললাম, জানি না, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু মনে মনে ভাবলাম, রীতা কি আমার মনের অবস্থা আঁচ করতে পারছে? আমি রীতাকে ফোন করলাম। রীতা বলল, দিদি, আমার খুব অস্বস্তি লাগছে, মনে হচ্ছে তোর কোনো বিপদ হবে। আমি বললাম, কি ধরনের বিপদ? সে বলল, জানি না দিদি, কিন্তু তুই সাবধানে থাকিস খুব। ফোন রাখার পর রাহুল বলল, মা, গীতা মাম কি কিছু জানে? আমি বললাম, না, সে কিছু জানে না, হয়তো তার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছে। পরের দিন সকালে আমি অস্থির বোধ করছিলাম। রাহুল কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি, কিন্তু সত্যি বলতে আমি ভালো ছিলাম না। দুপুরে সৌমিত্র অফিস থেকে হঠাৎ করে বাসায় এলো। আমি অবাক হলাম, তুমি এত তাড়াতাড়ি এলে কেন? সে বলল, আমার মাথা খারাপ লাগছিল, তাই চলে এলাম। সৌমিত্র খাবার খেয়ে শুয়ে পড়ল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ করে তার ফোনে একটা কল এলো। আমি ফোনটা তুলে দিলাম। একজন মহিলার গলা। হ্যালো, সৌমিত্র আছে? আমি বললাম, তিনি ঘুমাচ্ছেন। কে বলছেন? মহিলা বলল, আমি প্রিয়াঙ্কা, অফিসের কলিগ। আমি বললাম, আমি তাকে বলে দেব কি, কিন্তু ফোনটা রাখার পর আমার মনে সন্দেহ হলো। মহিলার গলায় একটা অন্যরকম আবেগ ছিল। মনে হলো সে সৌমিত্রের খুব কাছের কেউ। আমি সৌমিত্রের ফোন চেক করার চেষ্টা করলাম, কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়া। আমি আগে কখনো তার ফোন চেক করি না, কিন্তু আজ একটা অদ্ভুত কৌতূহল হলো। বিকালে রাহুল ফিরে এলো। আমি তাকে প্রিয়াঙ্কার ফোনের কথা বললাম। রাহুল বলল, মা, তুমি কি সন্দেহ করছো? আমি বললাম, জানি না, কিন্তু মহিলার গলায় একটা আলাদা ভাব ছিল। রাহুল বলল, মা, হয়তো বাবার অফিসে কোনো অ্যাফেয়ার আছে, তুমি নিজেই তো বলেছিলে বাবা তোমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করে না। আমি চমকে উঠলাম, তুই কি বলছিস রাহুল? সে বলল, মা, এটাই স্বাভাবিক, যে পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে না সে অন্য কোথাও ভালোবাসা খোঁজে কি। সন্ধ্যায় সৌমিত্র জেগে উঠল। আমি তাকে প্রিয়াঙ্কার ফোনের কথা বললাম। সে একটু ঘাবড়ে গিয়ে বলল, ও প্রিয়াঙ্কা, সে অফিসের কাজের জন্য ফোন করেছিল, কিন্তু তার চেহারা দেখে মনে হলো সে কিছু লুকাচ্ছে। আমি আর কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবলাম, সত্যিই কি সৌমিত্রের কোনো অ্যাফেয়ার আছে? রাতে খাবারের টেবিলে বসে আমি সৌমিত্রকে লক্ষ্য করলাম। সে স্বাভাবিকের চেয়ে কম কথা বলছে। তানিয়া তার বাবার সাথে খেলার কথা বলছে, কিন্তু সৌমিত্র আল্লাহর রহমতের অসীম সাগর। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া আলো। বাগদাদের এক প্রান্তে তিগ্রিস নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নুরানপুর, আলোর শহর। কিন্তু বিধিবাম, সেই আলোর শহরেই বাস করত এক যুবক যার অন্তরে কোনো আলো ছিল না। তার নাম ছিল হারিস ইবনে ওমর। হারিস ছিল একজন দক্ষ কারিগর। তার হাতের কাজ দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত, কিন্তু তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সে আল্লাহকে বিশ্বাস করত না। রোজা, হজ এসব তার কাছে অর্থহীন মনে হতো। সে মনে করত মানুষের ভাগ্য তার নিজের হাতেই নির্ধারিত হয়, আল্লাহ নামে কোনো শক্তির প্রয়োজন নেই। হারিসের বাবা আবু বকর ছিলেন একজন নেককার মুসলিম। তিনি দিনরাত তার ছেলের হেদায়েতের জন্য দোয়া করতেন। মা ফাতিমাও রাত জেগে কান্নাকাটি করতেন, কিন্তু হারিসের মন যেন পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। একদিন সকালে হারিস তার কর্মশালায় বসে একটি সুন্দর কাঠের সিন্দুক তৈরি করছিল। তার কাজের নিপুণতা দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে তার কর্মশালায় এলেন শেখ আহমদ, গ্রামের প্রধান। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক একজন মানুষ। আসসালামু আলাইকুম হারিস কি? শেখ আহমদ সালাম দিলেন। হারিস মাথা তুলে তাকালো, কিন্তু সালামের জবাব দিল না। কি চান শেখ সাহেব? তোমার কাজ দেখে আসলাম, সত্যি অসাধারণ। আল্লাহ তোমাকে কত সুন্দর হাত দিয়েছেন, আল্লাহের কি আর অভাব আছে? এসব আমার নিজের মেধা আর পরিশ্রমের ফল, হারিস ঠান্ডা গলায় বললেন। শেখ আহমদ দীর্ঘশ্বাস ফেললেন। হারিস, তুমি কি
কখনো ভেবে দেখেছো এই হাত তুমি কোথায় পেলে? এই চোখ, এই মস্তিষ্ক, সবকিছু তো আল্লাহের দান। দেখুন শেখ সাহেব, আপনি আপনার ধর্মকর্ম নিয়ে থাকুন, আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। আমি কারো সাহায্য ছাড়াই এত দূর এসেছি। হারিস একটু রুষ্ট স্বরেই বলল। শেখ আহমদ চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, আল্লাহ তোমার হৃদয়ে হেদায়েতের নূর দান করুন। আর একটা কথা মনে রেখো হারিস, গর্ভপতনের পূর্বে আশেক। শেখ আহমদ চলে গেলেন। হারিস তার কাজে মন দিল, কিন্তু শেখের শেষ কথাটা তার মনে গেঁথে গেল। দুপুরের পর হারিস বাজারে গেল কিছু কাঠ কিনতে। পথে সে দেখল এক বৃদ্ধ ভিক্ষুক ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে। লোকজন তাকে এড়িয়ে চলেছে। ক্ষুধার নামে একটু খাবার দিন বাবা, 3 দিন কিছু খাইনি। বৃদ্ধ কাকুতি মিনতি করছিল। হারিস তার পকেটে কিছু দিরহাম ছিল, একটু ভাবলো, তারপর বৃদ্ধের দিকে একটি দিরহাম ছুড়ে দিয়ে বলল, নাও, কিন্তু খোদার নাম করো না, এটা আমার দয়া। বৃদ্ধ অভুক্ত হাতে দিরহামটি তুলে নি। আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা। বললাম না খোদার নাম করতে? হারিস বিরক্ত হয়ে বলল। বৃদ্ধ চুপ হয়ে গেল, তার চোখে কষ্টের ছায়া পড়ল। হারিস বাজার থেকে কাঠ কিনে বাড়ি ফিরল। সন্ধ্যায় মা খাবার ডাকলো। খাবার টেবিলে বসে বাবা বললেন, হারিস, আজ শেখ আহমদ তোমার কথা বলছিলেন। কি বলেছেন? হারিস প্রশ্ন করল। বলেছেন তুমি খুবই মেধাবী ছেলে, কিন্তু ঈমানের অভাবে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তিনি বলেছেন তোমার জন্য তিনি বিশেষ দোয়া করেন কি? হারিস হাসল। শেখ সাহেবের দোয়ায় কি আর হয়, আমি আমার মতোই ভালো আছি। হারিস, তুমি জানো না দোয়ার কত বড় শক্তি? মা ফাতিমা বললেন, আল্লাহের কাছে কিছুই অসম্ভব। আম্মা, এসব বিশ্বাস করে আপনারা নিজেদের সান্ত্বনা দেন, আসলে কিছুই হয় না। হারিস উঠে গেল খাবার টেবিল থেকে। রাতে শুতে যাওয়ার আগে হারিস জানালা দিয়ে আকাশের দিকে তাকান। অসংখ্য তারকা আকাশে জ্বলজ্বল করছিল। একটা অদ্ভুত অনুভূতি হলো তার, এত সুন্দর এই মহাবিশ্ব কি সত্যি আপনা আপনি তৈরি হয়েছে? কিন্তু পরক্ষণেই সে মাথা নেড়ে এই চিন্তা ঝেড়ে ফেলল। দ্বিতীয় অধ্যায়, প্রথম আঘাত। পরের দিন সকালে হারিস তার কর্মশালায় গিয়ে দেখল রাতে ঝড়ের কারণে তার অর্ধেক কাজ নষ্ট হয়ে গেছে। যে সুন্দর সিন্দুকটি সে তৈরি করছিল সেটি ভেঙে চুরমার হয়ে গেছে। এটা কি হলো? হারিস রাগে ফেটে পড়ল। কত পরিশ্রম করে এটা বানিয়েছিলাম। তার সহযোগী করিম বলল, ভাইজান, প্রাকৃতিক দুর্যোগ তো, এতে আমাদের কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগ মানে এসব তো কুসংস্কার। ঝড় হবে, আমাদের ক্ষতি হবে, এটাই স্বাভাবিক, যে হারিস বলল। কিন্তু তার গলায় এবার একটু কষ্ট ছিল। সারাদিন সে নতুন করে কাজ শুরু করলো, কিন্তু মন বসছিল না। বিকালে এক ক্রেতা তার কাছে একটি বিশেষ ধরনের আলমিরা চেয়েছিল। হারিস দেখালো যে কাজটি নষ্ট হয়ে গেছে। কবে দিতে পারবেন? ক্রেতা জিজ্ঞেস করলো। আরও 1 সপ্তাহ লাগবে কি? হারিস বলল, তাহলে আর দরকার নেই, অন্য কারিগরের কাছে চলে যাব। ক্রেতা চলে গেল। হারিসের মুখ শুকিয়ে গেল। এই অর্ডারটি তার অনেক বড় আয়ের উৎস ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে মা বাবাকে সব ঘটনা বললেন। আল্লাহর মর্জি বাবাজি। বাবা আবু বকর বললেন, হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে কি? আবার শুরু, সবকিছুতেই আল্লাহের মর্জি। ঝড় হওয়াটা প্রাকৃতিক ঘটনা, আবার আল্লাহের মর্জি কি? হারিস বিরক্ত হয়ে বলল, হারিস, তুমি জানো না আল্লাহ কখনো কখনো আমাদের পরীক্ষা করেনি। এই যে তোমার ক্ষতি হলো, হয়তো এর মাধ্যমে তিনি তোমাকে কোনো বট শিক্ষা দিতে চান কি? মা বললেন। হারিস কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে সে একটু চিন্তিত হয়ে পড়ল। রাতে ঘুমের মধ্যে হারিস একটি স্বপ্ন দেখল। দেখো, সে এক বিশাল মরুভূমিতে একা হাঁটছে। চারদিকে কোনো মানুষ নেই। প্রচন্ড গরম আর তৃষ্ণায় সে কাতর হয়ে উঠেছে। হঠাৎ দূরে একটি ওয়েসিস দেখতে পেল। দৌড়ে গিয়ে দেখে সেখানে পানি নেই, শুধু বালু। জোরে ঘুম ভেঙে গেল। স্বপ্ন খুবই বিচিত্র লাগলো তার। কেন এমন স্বপ্ন দেখল? পরের কয়েকদিন হারিস কঠোর পরিশ্রম করল। নতুন করে সিন্দুকটি বানাতে শুরু করল। কিন্তু কাজে মন বসছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল সবকিছু যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন কাজ করতে করতে হঠাৎ তার হাতে কাঠ কাটার যন্ত্র লেগে গেল। হাতে গভীর জখম হল। রক্তে ভেসে গেল কর্মশালা। আল্লাহ, এটা কি হলো? করিম চিৎকার করে উঠল। হারিস, তার হাতের দিকে তাকাও, প্রচুর রক্ত পড়ছে, ব্যথায় কাতর হয়ে পড়েছে। করিম, তাড়াতাড়ি একটি কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিন। চলুন, হকিম সাহেবের কাছে যেতে হবে গো। হকিম সাহেব ক্ষত দেখে বললেন, বেশ গভীর কেটেছে, কয়েকদিন হাত নাড়াতে পারবে না, কাজকর্ম বন্ধ রাখতে হবে। হারিস নীরব হয়ে গেল। হাত না নড়লে সে কী করবে? কাজ বন্ধ মানে আয় বন্ধ। বাড়ি ফিরে এসে বিছানায় শুয়ে রইল। মা খাবার নিয়ে এলো। খাও বাবা, আল্লাহ তোমাকে তাড়াতাড়ি ভালো করে দেবেন। কি মা? বললেন। আম্মা, আপনারা সবসময় আল্লাহর নাম করেন কেন? আমার হাত কেটেছে প্রাকৃতিক কারণে, ওটা ভালো হবেও প্রাকৃতিক নিয়মে। হারিস ক্লান্ত গলায় বলল। মা চুপ থাকলেন, কিন্তু তার চোখে পানি চলে এলো। রাতে হারিস আবার সেই মরুভূমির স্বপ্ন দেখল। এবার দেখো সে মরুভূমিতে পড়ে আছে, খুবই অসহায় লাগছে। হঠাৎ দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। এ হারিস, তুমি কি এখনো মনে করো তুমি একা পারো? হারিস ঘুম থেকে উঠো, ঘাম দিয়ে ভেসে যাচ্ছে। স্বপ্নটা এত স্পষ্ট মনে হচ্ছিল যেন বাস্তব। তৃতীয় অধ্যায়, ভাঙন। 3 দিন পর হারিসের হাত একটু ভালো হলো।
সে আবার কর্মশালায় গেল, কিন্তু সেখানে গিয়ে আরেকটি দুঃসংবাদ পেল। তার সবচেয়ে বড় ক্রেতা আলী ইবনে হাসান এসেছিলেন। তিনি বলে গেছেন যে অন্য কারিগরের কাছে অর্ডার দিয়েছেন। কেন, আমার কাজ কি ভালো না? হারিস করিমকে জিজ্ঞেস করল। ভাইজান, তিনি বলেছেন আপনার কাজ খুবই ভালো, কিন্তু আপনি যেভাবে ক্রেতাদের সাথে কথা বলেন তাতে তারা মনে কষ্ট পান। কি? করিম লজ্জিত গলায় বলল। কিভাবে কথা বলি আমি? ভাইজান, আপনি অনেক সময় তাদের সাথে রুড ব্যবহার করেন, আর যখন তারা আল্লাহ হাফেজ বা ইনশাআল্লাহ এসব বলেন আপনি রেগে যান। এতে তারা মনে কষ্ট পান। হারিসের মাথায় বজ্রপাত হলো। তার সব ক্রেতা তাহলে এভাবেই চলে যাবে? আচ্ছা, আপনি একটু সবার সাথে নরম ব্যবহার করেন আর তাদের ধর্মীয় কথাবার্তায় বাধা দেবেন না, কিন্তু করুন পরামর্শ দিয়ে। হারিস কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবল, তাহলে কি ব্যবসা বাঁচাতে তাকে ভণ্ডামি করতে হবে? পরের কয়েকদিন হারিস চেষ্টা করল ক্রেতাদের সাথে একটু নরম ব্যবহার করতে, কিন্তু যখনই কেউ আল্লাহর শব্দটি উচ্চারণ করত তার ভেতরে একটা অস্বস্তি হতো। একদিন এক ক্রেতা এসে বলল, ইনশাআল্লাহ, আপনার বানানো আলমিরাটি আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন। হারিস জোর করে একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু ভেতরে সে ফুঁসছিল। ক্রেতা চলে যাওয়ার পর করিম বলল, ভাইজান, আপনি অনেক ভালো করেছেন, এভাবেই চালিয়ে যান। কিন্তু হারিসের মনে অশান্তি। সে কি তাহলে অভিনয় করতে শিখছে? এটা কি ঠিক হচ্ছে? সেদিন সন্ধ্যায় হারিস গ্রামের পার্কে বেড়াতে গেল। সেখানে দেখল কিছু বাচ্চারা খেলা করছে। একটি ছোট্ট মেয়ে তার দিকে এসে বলল, চাচা, আপনি কি দোয়া জানেন? দোয়া কেন? হারিস প্রশ্ন করল। আমার আম্মা অসুস্থ, আমি সবাইকে বলেছি আমার আম্মার জন্য দোয়া করতে, আপনিও করবেন। হারিস অস্বস্তিতে পড়ল। আমি দোয়া জানি না। আগে? ছোট্ট মেয়েটি অবাক হয়ে তাকাও। কিভাবে হয় চাচা? সবাই তো দোয়া জানে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়াফিল আখিরাতি হাসানাতা ওয়াকিনা আজাব নার। ছোট্ট মেয়েটির মুখ থেকে সুন্দর আরবি উচ্চারণ শুনে হাসির মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। এত ছোট একটা বাচ্চা এত সুন্দর করে দোয়া বলতে পারে, আর সে একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে কোনো দোয়া জানে না। চাচা, আপনি কি দোয়া করবেন আমার আম্মার জন্য? মেয়েটি আবার জিজ্ঞেস করল। হারিস কি বলবে বুঝতে পারল না। অবশেষে বলল, তোমার আম্মা ভালো হয়ে যাবে, ডাক্তারের ওষুধ খেলেই ভালো হবে। মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ওষুধ তো আল্লাহর একটা মাধ্যম মাত্র, আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে। হারিস স্তব্ধ হয়ে গেল। এত ছোট একটা বাচ্চা এত গভীর কথা বলছে। বাড়ি ফেরার সময় হারিসের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সবাই কেন এত আত্মবিশ্বাসের সাথে আল্লাহর কথা বলে? তারা কি এমন কিছু জানে যা সে জানে না? রাতে খাবারের সময় হারিস বাবাকে প্রশ্ন করল, আব্বা, কিভাবে এত নিশ্চিত যে আল্লাহ আছেন? আবু বকর অবাক হয়ে পুত্রের দিকে তাকালেন। অনেকদিন পর হারিস এ ধরনের প্রশ্ন করেছে। বাবা, আমার হৃদয়ে আল্লাহর অস্তিত্ব অনুভব করি। এই সুন্দর পৃথিবী, এই নিয়মতান্ত্রিক মহাবিশ্ব, আমার অস্তিত্ব, সবকিছুই আল্লাহর অস্তিত্বের প্রমাণ ভুল। কিন্তু এসব তো প্রাকৃতিক নিয়মেও হতে পারে কি? হ্যাঁ, পারে, কিন্তু এই প্রাকৃতিক নিয়ম কে তৈরি করেছে? এই সুষম পৃথিবী, এই নিখুঁত মহাজাগতিক ব্যবস্থা, এসব কি আপনা আপনি হয়েছে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আরেকটা কথা হারিস, বাবা অব্যাহত রাখলেন, তুমি যখন কোনো সমস্যায় পড়ো তখন তোমার মনে কি কখনো এই ইচ্ছা হয় না যে কেউ যদি তোমাকে সাহায্য করত? হারিস ভাবল, হ্যাঁ, এই অনুভূতি তার হয়েছে, বিশেষ করে গত কয়েকদিনে। সেই সাহায্যকারী হলেন আল্লাহ। তিনি সর্বদা আমাদের সাথে আছেন, শুধু আমাদের তার দিকে ফিরতে হয়। হারিস আর কিছু বলল না, কিন্তু বাবার কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। চতুর্থ অধ্যায়, অন্ধকার রাত। পরের দিন সকালে হারিস কর্মশালায় গিয়ে দেখে রাতে চুরি হয়েছে। তার সব দামি যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। যে সামান্য কিছু কাজ সে শেষ করেছিল সেগুলো নিয়ে গেছে চোরেরা। হারিস মাটিতে বসে পড়ল। এ যেন তার জীবনের সবচেয়ে বড় আঘাত। সবকিছু শেষ হয়ে গেল। করিম দৌড়ে এসে বলল, ভাইজান, আমি গ্রাম প্রধানকে খবর দিয়েছি, তিনি আসছেন গো। হারিস কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে বসে রইল। মনে হচ্ছিল যেন সবকিছুর অবসান হয়ে গেছে। গ্রাম প্রধান এসে পরিস্থিতি দেখে বললেন, হারিস, আমি সবার সাথে খোঁজ নেই, তবে এসব দুর্বৃত্ত খুঁজে পাওয়া কঠিন গো। এখন আমি কি করব? হারিস নিরাশ গলায় জিজ্ঞেস করল। আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি অবশ্যই কোনো না কোনো পথ বের করে দেবেন। আল্লাহ? সবাই শুধু আল্লাহর কথা বলে। হারিস রেগে উঠল, আমার সব শেষ হয়ে গেছে, আর আপনারা আল্লাহর কথা বলছেন? গ্রাম প্রধান শান্তভাবে বললেন, হারিস, তুমি এতদিন নিজের ওপর ভরসা রেখেছ, কিন্তু দেখো নিজের শক্তি কত সীমিত।
এখন হয়তো সময় এসেছে অন্য কোনো সাহায্যের কথা ভাবার। হারিস কোনো উত্তর দিল না। বাড়ি ফিরে সে মা বাবাকে সব ঘটনা বলল। মা কাঁদতে লাগলেন। বাবা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। হারিস, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তিনি দেখতে চান তুমি কিভাবে এই বিপদের মোকাবেলা করবে। আব্বা, পরীক্ষা মানে কি? আল্লাহ কি এত নিষ্ঠুর যে মানুষের সবকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করেন? হারিসের গলায় এবার যন্ত্রণা। না বাবা, আল্লাহ নিষ্ঠুর নন, তিনি অত্যন্ত দয়ালু। কিন্তু কখনো কখনো আমাদের ভুল পথে যেতে দেখে তিনি আমাদের সঠিক পথে ফেরানোর জন্য এমন কিছু ঘটান। হারিস রাতভর ঘুমাতে পারে না। সারা রাত জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। প্রথমবারের মতো তার মনে হলো সে সত্যিই একা। চারদিকে অন্ধকার ছাড়া কিছু নেই। হঠাৎ তার মরুভূমির স্বপ্নের কথা মনে পড়ল। সেখানেও সে একা ছিল, আর আজ বাস্তবেও সে একা। পরের দিন হারিস বের হলো কাজের খোঁজে, কিন্তু কোথাও কাজ মিল না। সবাই বলল, আগে তুমি তো নিজেই আজ করতো, এখন অন্যের অধীনে কাজ করবে কেন? একটা কাজ পেল কৃষক জালালের ক্ষেতে, কিন্তু পারিশ্রমিক খুবই কম। এতে তো আমার সংসার চলবে না। হারিস জালালকে বলল, ভাই, এটাই আমার সামর্থ্য, আর অনেকেই এর চেয়ে কমে কাজ করে। জালাল বলল। হারিসের কোনো উপায় নেই, সে কাজটা নিতে রাজি হলো। খেতে কাজ করতে গিয়ে হারিস প্রথম বুঝল কায়িক পরিশ্রম কত কষ্টকর। সূর্যের প্রচণ্ড তাপে সারাদিন মাটি খোঁড়া, ফসল তোলা, সবকিছুই তার কাছে অসহ্য মনে হলো। দুপুরে বিশ্রামের সময় অন্যান্য শ্রমিকরা ছায়ায় বসে আল্লাহর নাম জপ করছে। কেউ কেউ নামাজ পড়ছিল। হারিস ভাই, আপনিও তো নামাজ পড়েন? একজন শ্রমিক বললেন। আমি নামাজ পড়ি না, হারিস লজ্জিত গলায় বলল। সবাই অবাক হয়ে তাকাও। কেন ভাই, আপনি তো মুসলিম। আমার আল্লাহর উপর বিশ্বাস নেই, হারিস সোজাসুজি বলে দিল। একটা নীরবতা নেমে এলো। তারপর এক বয়স্ক শ্রমিক বলল, ভাই, আমি পড়াশোনা জানি না, কিন্তু একটা কথা জানি, যে আল্লাহকে মানে না সে নিজেকে খুব বড় ভাবে, আর যে নিজেকে খুব বড় ভাবে আল্লাহ তাকে ছোট করে দেন। হারিসের মনে শেখ আহমদের কথা মনে পড়বে। গর্ভপতনের পূর্বে আসে, সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরো, সারা শরীর ব্যথা, হাত পা কাঁপছে। মা খাবার নিয়ে এসে বললেন, খাও বাবা, তুমি কত কষ্ট করেছ। আম্মা, আমি কি ভুল করেছি? হঠাৎ হারিস মায়ের কাছে প্রশ্ন করল। মা অবাক হলেন। কি বলছো বাবা? আমি বলতে চাইছি, আমার জীবনে এত সমস্যা কেন? আমি কি এমন কোনো অন্যায় করেছি? মা বসে পড়লেন পাশে। হারিস, তুমি মন্দ ছেলে নও, কিন্তু তুমি যে তোমার স্রষ্টাকে অস্বীকার করো, এটা একটা বড় ভুল। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এত কিছু দিয়েছেন, তাকে অস্বীকার করা কি ঠিক? হারিস চুপ থাকল। প্রথমবারের মতো তার মনে হলো হয়তো সে ভুল পথে ছিল। আম্মা, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না, যদি আমার মনে সন্দেহ থেকে যায়? মা হেসে বললেন, সন্দেহ থাকা স্বাভাবিক বাবা, কিন্তু সন্দেহ দূর করার চেষ্টা করতে হয়, আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কিভাবে চাইব? দোয়া করো, মনে মনে বলো, হে আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, আমার হৃদয়ে ঈমানের নূর দাও। হারিস কিছু বলল না, কিন্তু মায়ের কথাগুলো তার মনে গেঁথে গেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে হারিস দীর্ঘক্ষণ ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অগন্তি তার কাজ বলবল করছে। চাঁদ উঠেছে আকাশে। কত সুন্দর এই দৃশ্য! প্রথমবারের মতো হারিসের মনে একটা অনুভূতি হলো, এই বিশ্বজগৎ কি সত্যি আপনা আপনি তৈরি হয়েছে? এত নিখুঁত, এত সুন্দর একটা ব্যবস্থা কি কোনো পরিকল্পনাকারী ছাড়া সম্ভব? হঠাৎ তার মনে পড়ল, সে যখন একটা সিন্দুক বানায় তখন কত পরিকল্পনা করে, কত নিপুণতার সাথে প্রতিটি অংশ তৈরি করে। তাহলে এই বিশাল মহাবিশ্বের কোনো নির্মাতা নেই? এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল টের পেল না। পঞ্চম অধ্যায়, প্রথম আলো। পরের দিন সকালে হারিস আবার জালালের ক্ষেতে কাজ করতে গেল। আজ তার কাজ ছিল নতুন বীজ বপন করা। মাটিতে বীজ ফুটে দিতে দিতে হারিসের মনে এক অদ্ভুত চিন্তা এলো। এই ছোট্ট বীজ থেকে কিভাবে বড় গাছ হয়? কে এই বীজের মধ্যে এত শক্তি দিয়ে রেখেছে? দুপুরে বিশ্রামের সময় সে জালালকে প্রশ্ন করল, জালাল ভাই। হ্যাঁ ভাই, প্রাকৃতিক নিয়ম আছে, কিন্তু এই প্রাকৃতিক নিয়মকে তৈরি করেছে কে? ঠিক করেছে যে বীজে পানি দিলে গাছ হবে, সূর্যের আলো পেলে বাড়বে? হারিস চুপ থাকুক, এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আরেকটা কথা জালাল অব্যাহত রাখে, আপনি কি কখনো লক্ষ্য করেছেন প্রকৃতিতে কত নিখুঁত ভারসাম্য আছে? গাছ অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাই অক্সাইড দিই, বৃষ্টি হয়, নদীতে পানি আসে, সমুদ্রে পানি বাষ্প হয়ে আবার মেঘ হয়। এ তো নিখুঁত একটা ব্যবস্থা কি আপনা আপনি হতে পারে? হারিস গভীর ভাবনায় পড়ে গেল। সত্যি তো, প্রকৃতিতে যে ভারসাম্য আছে সেটা অনেক জটিল। এটা কি সত্যিই কোনো পরিকল্পনা ছাড়া সম্ভব?
বিকালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে হারিস দেখল সেই ছোট্ট মেয়েটি যার মা অসুস্থ ছিল সে খুশিতে লাফাচ্ছে। কি হয়েছে? হারিস তাকে জিজ্ঞেস করল। চাচা, আমার আম্মা ভালো হয়ে গেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, মেয়েটি আনন্দে বলল। হারিস একটু থমকে গেল। ডাক্তার কি বলেছেন? ডাক্তার সাহেব বলেছেন এটা একটা মিরাকল। তিনি ভেবেছিলেন আম্মার অনেক বেশি সময় লাগবে ভালো হতে, কিন্তু হঠাৎ করে রাতারাতি আম্মা সুস্থ হয়ে গেছেন। গুড, তাহলে এটা ডাক্তারের চিকিৎসার ফলে হয়েছে। গিফট। ছোট্ট মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ডাক্তার তো আল্লাহরই একটা মাধ্যমে, আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে। আমি রোজ রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতাম, আল্লাহ আমার দোয়া শুনেছেন। ভুল? হারিস বিস্মিত হয়ে মেয়েটির মুখের দিকে তাকাল। এত ছোট বয়সেও সে কত দৃঢ় বিশ্বাসী। চাচা, আপনিও আল্লাহর কাছে দোয়া করুন, তিনি সবার দোয়া শোনেন। কি? মেয়েটি বলল। হারিস কিছু বলল না, কিন্তু মেয়েটির কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। সন্ধ্যায় বাড়ি ফিরে হারিস মা বাবাকে দিনের অভিজ্ঞতার কথা বলল। আব্বা, আমার মনে অনেক প্রশ্ন জেগেছে, আমি কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছ না বাবা? বাবা জিজ্ঞেস করলেন। এই যে প্রকৃতিতে এত নিখুঁত ব্যবস্থা, বীজ থেকে গাছ হওয়া, রোগ ভালো হয়ে যাওয়া, এসব কি সত্যি আপনা আপনি হয়? বাবা মুচকি হেসে বললেন, হারিস, তুমি নিজেই তো একজন কারিগর। তুমি যখন একটা আলমিরা বানাও, সেটা কি আপনা আপনি তৈরি হয়, নাকি তোমার পরিকল্পনা, তোমার দক্ষতা, তোমার পরিশ্রমের ফল? অবশ্যই আমার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল মহাবিশ্ব, এই জটিল প্রকৃতি, এই নিখুঁত মানুষের শরীর, এসব কি কোনো পরিকল্পনাকারী ছাড়া তৈরি হতে পারে? হারিস ভাবতে লাগে। তার কাছে এই যুক্তিটা অস্বীকার করা কঠিন মনে হল। কিন্তু আব্বা, আল্লাহকে তো আমি দেখতে পাই না। তুমি কি বাতাস দেখতে পাও? না, কিন্তু বাতাসের অস্তিত্ব আমি অনুভব করি। কি? ঠিক তেমনি আল্লাহকে তুমি দেখতে পাবে না, কিন্তু তার কাজ, তার নিদর্শন সর্বত্র ছড়িয়ে আছে। তোমার হৃদয় খুলে রাখলে তার অস্তিত্ব অনুভব করবে। হারিস রাতে অনেকক্ষণ জেগে রইল। বাবার কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যি তো, সে যখন কোনো কাজ করে সেটা তার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল সৃষ্টিজগৎ কি কোনো স্রষ্টা ছাড়া সম্ভব? প্রথমবারের মতো হারিসের মনে একটা সম্ভাবনার কথা ভাবো, হয়তো সত্যিই আল্লাহ আছেন। কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগে, যদি আল্লাহ থাকেন তাহলে তিনি তার এত ক্ষতি কেন করলেন? ষষ্ঠ অধ্যায়, অনুশোচনা, শুরু। পরের দিন হারিস আবার জালালের খেতে গেল। আজ তার কাজ ছিল সেচের পানি দেওয়া। কাজ করতে করতে হারিস লক্ষ্য করল গতকাল যে বীজগুলো বুনেছিল তার কয়েকটিতে ছোট্ট পুরি বের হয়েছে, মাত্র একদিনেই। এটা কিভাবে সম্ভব? সে মনে মনে ভাবল। জালাল কাছে এসে বলল, হারিস ভাই, দেখেছেন আল্লাহর কুদরত কত অদ্ভুত, মাত্র একদিনেই বীজের ভেতর থেকে জীবন বের হয়ে এসেছে। কিন্তু এটা তো বৈজ্ঞানিক প্রক্রিয়া, বীজে পানি পেলে এটাই হয়। ঠিক বলেছেন, কিন্তু এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কে তৈরি করেছে? বীজের মধ্যেই জীবনকে দিয়ে রেখেছে। হারিস, চুপ থাকো। এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে কঠিন। দুপুরের বিশ্রামের সময় হারিস একা বসেছিল। হঠাৎ তার মনে সেই রাতের কথা মনে পড়ল, যখন ঝড়ের কারণে তার কাজ নষ্ট হয়েছিল। তখন সে কত রেগেছিল, ভেবেছিল এটা শুধুই প্রাকৃতিক ঘটনা, কিন্তু এখন মনে হচ্ছে হয়তো সেটা একটা সংকেত ছিল তার গর্ভ ভাঙানোর জন্য। তারপর মনে পড় হাত কেটে যাওয়ার ঘটনা, সেটাও কি কোনো সংকেত ছিল? তারপর চুরির ঘটনা, সবকিছু একসাথে হয়েছে, যেন তাকে কিছু বোঝানোর জন্য। হারিসের মনে এক অদ্ভুত অনুভূতি হল, হয়তো এসব ঘটনা কোনো কাকতালীয় বিষয় নয়। বিকালে কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে হারিস দেখো শেখ আহমদ তার দিকে এগিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। হারিস, কি? শেখ আহমদ সালাম দিলেন। এবার হারিস সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। শেখ আহমদ একটু অবাক হলেন। তোমার অবস্থার কথা শুনেছি, কেমন আছো? ভালো নেই শেখ সাহেব, সব শেষ হয়ে গেছে। কি? হারিসের গলায় কষ্ট। হারিস, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন, হয়তো তিনি তোমাকে সঠিক পথে আনার জন্য এভাবে পরীক্ষা করছেন। কি? শেখ সাহেব, আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি তো। হারিস দ্বিধা করে বলল। শেখ আহমদ থমকে গেলেন। কি প্রশ্ন? আল্লাহ যদি সত্যিই থাকেন তাহলে তিনি আমার এত ক্ষতি কেন করলেন? শেখ আহমদ হেসে বললেন, হারিস, আল্লাহ তোমার ক্ষতি করেননি, তিনি তোমাকে সঠিক পথ দেখাতে চাননি। কিভাবে? তুমি এতদিন মনে করতে তুমি নিজের শক্তিতেই সবকিছু পারো, আল্লাহর প্রয়োজন নেই। তিনি তোমাকে দেখালেন যে মানুষের শক্তি কত সীমিত। এখন তুমি বুঝতে পারছ যে আল্লাহর সাহায্য ছাড়া মানুষ অসহায়। কিন্তু এত কষ্ট দেওয়ার দরকার ছিল? হারিস, বড় রোগের জন্য কঠিন চিকিৎসার দরকার হয়।
তোমার হৃদয়ের রোগ ছিল, গর্ব আর অহংকার। সেটা দূর করার জন্য এই কঠিন চিকিৎসার প্রয়োজন ছিল। হারিস চুপ থাকলেন। শেখের কথাগুলো তার মনে গভীর রেখাপাত করছে। আর একটা কথা, শেখ আহমদ চালিয়ে গেলেন। তুমি যে বিপদে পড়েছ, এটা তোমার জন্য ক্ষতিকর নাও হতে পারে। হয়তো এর মাধ্যমে তুমি আল্লাহর কাছে ফিরে আসবে, আর তাহলে এই পার্থিব ক্ষতির চেয়ে অনেক বেশি লাভ হবে তোমার। গুড, শেখ সাহেব, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না। আল্লাহর রহমত, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যুদ্ধের ডাক। হিজরি ৬৫ সালের কথা। সিরিয়ার দামেস্কের কাছাকাছি এক ছোট্ট গ্রাম আল হাওরান। গ্রামটি সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত, যেখানে জলপাইয়ের বাগান আর খেজুর গাছে ভরা। এই গ্রামে বাস করত একটি দরিদ্র পরিবার। আবু সাইদ আল আনসারি, তার স্ত্রী উম্মে খালিদা এবং তাদের একমাত্র সন্তান খালিদা। আবু সাইদ ছিলেন একজন কামার। তার ছোট্ট দোকানে তিনি কৃষকদের জন্য লাঙ্গল, কোদাল আর তরোয়াল তৈরি করতেন। যদিও তার আয় খুব বেশি ছিল না, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ আর ধার্মিক। প্রতিদিন ফজরের নামায়ের পর তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার পরিবারের রিস্ক হালাল হয়। খালিদ তখন ২০ বছরের এক যুবক, লম্বা সুঠাম গড়, কালো চুল আর উজ্জ্বল চোখ। সে তার বাবার কাজে সাহায্য করত এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত। গ্রামের মসজিদের ইমাম ওস্তাদ আব্দুর রহমানের কাছে সে কোরআন, হাদিস আর আরবি ভাষা শিখেছিল। একদিন সকালে যখন আবু সাইদ তার দোকানে কাজ করছিলেন, তখন একজন অশ্বারোহী এসে হাজির হল। তার পোশাক আর অস্ত্র দেখে বোঝা যাচ্ছিল সে মুসলিম সেনাবাহিনীর একজন সৈনিক। আসসালামু আলাইকুম, বলল সৈনিকটি। ওয়ালাইকুম আসসালাম, জবাব দিলেন আবু সাইদ। কি সেবা করতে পারি ভাই? সৈনিকটি তার ঘোড়া থেকে নেমে বলল, আমিরুল মোমিনুন ওমর ইবনুল খাত্তাবের প্রাণপক্ষ থেকে এসেছি বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধের জন্য। সকল সক্ষম যুবকদের জিহাদে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। আবু সাইদের হৃদয় কেঁপে উঠল। তিনি জানতেন এই দিনটি আসবে। ইসলাম তখন দ্রুত বিস্তার লাভ করছিল, কিন্তু সে সাথে বৃদ্ধি পাচ্ছিল শত্রুদের সংখ্যা। খালিদ ডাকলেন তিনি তার ছেলেকে। খালিদ ডাকলেন তিনি। খালিদ। সৈনিকটি তাকে দেখে বলল, তুমি খালিদ, আমি তোমার কথা শুনেছি, তুমি নাকি বেশ ভালো তরোয়াল জ্বালাতে পারো। খালিদ বিনয়ের সাথে বলল, আল্লাহ যা তৌফিক দিয়েছেন। তাহলে তৈরি হও, ৩ দিনের মধ্যে দামেস্কের মূল ক্যাম্পে হাজির হতে হবে। খালিদ ইবনুল ওয়ালিদরা তোমাদের নেতৃত্ব দেবেন। গুড। খালিদের চোখ চকচক করে উঠবে। খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুল্লাহের মাসলুক, আল্লাহর খোলা তরোয়াল, যার কোনো যুদ্ধেই পরাজয় হয়নি। সৈনিকটি চলে যাওয়ার পর পরিবারে নেমে এলো গভীর নির্বত্তা। উম্মে খালিদা চোখের পানি আটকে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু মনের গভীরে ভয় হচ্ছিল। একমাত্র সন্তানকে যুদ্ধে পাঠানো, এর চেয়ে কঠিন আর কি হতে পারে একজন মায়ের জন্য? দ্বিতীয় অধ্যায়, বিদায়ের বেদনা। সেদিন রাতে পরিবারের সবাই একসাথে বসে রাতের খাবার খেল, কিন্তু কারো মুখেই স্বাদ লাগছিল না। আবু সাইদ বারবার তার ছেলের দিকে তাকাচ্ছিলেন, যেন তার চেহারা মনে গেঁথে রাখতে চান। খাওয়ার পর ৩ জনেই কিছুক্ষণ নীরবে বসে রইল। অবশেষে আবু সাইদ কথা বললেন, খালিদ, তুমি জানো যে জিহাদ ফি সাবিলিল্লাহ একজন মুসলমানের সবচেয়ে বড় সম্মানের কাজ, কিন্তু যুদ্ধে যাওয়ার আগে কিছু কথা বলে রাখতে চাই। খালিদ মনোযোগ দিয়ে বাবার কথা শুনতে লাগল। প্রথমত, সর্বদা আল্লাহকে ভয় করবে। যুদ্ধক্ষেত্রেও আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। নিরপরাধ লোকদের ক্ষতি করবে না। নারী, শিশু, বৃদ্ধ আর অসুস্থ লোকদের কোনো ক্ষতি করবে না। ধর্মীয় স্থানগুলো নষ্ট করবে না। আগে যে আব্বা। গুড। দ্বিতীয়ত, তোমার নেতার আদেশ মানবে। খালিদ ইবনুল ওয়ালিদরা একজন মহান সেনাপতি, তার অভিজ্ঞতা থেকে শিখবে। গুড। তৃতীয়ত, সর্বদা সাহসী থাকবে, কিন্তু বেপরোয়া হবে না। আল্লাহর উপর ভরসা রাখবে, কিন্তু সাবধানতা অবলম্বন করবে। আর শেষ কথা বলতে বলতে আবু সাইদের গলা ভেঙে গেল। যদি আল্লাহর ইচ্ছায় তুমি শহীদ হয়ে যাও, তাহলে জেনে রাখো যে আমরা গর্বিত হব। আর যদি জীবিত ফিরে আসো, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। গুড। উম্মে খালিদা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি খালিদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আম্মা, কাঁদবেন না। খালিদ তার মাকে সান্ত্বনা দিয়ে, আল্লাহ চাইলে আমি ফিরে আসব, আর যদি না আসি তাহলে জান্নাতে আমাদের দেখা হবে। ভুল। পরের দিন ফজরের নামায়ের পর আবু সাইদ তার ছেলেকে নিয়ে গেলেন মসজিদে। ইমাম সাহেব ওস্তাদ আব্দুর রহমান খালিদের জন্য বিশেষ দোয়া করলেন। হে আল্লাহ, খালিদকে হেফাজত করুন, তাকে সাহস ও শক্তি দিন, তার ঈমানকে মজবুত রাখুন। যদি তার মৃত্যু নিশ্চিত করে রেখেছেন, তাহলে তাকে শহীদ হওয়ার তৌফিক দিন। আমিন। ভুল। মসজিদে সবাই আমিন বলল। তৃতীয় অধ্যায়, যুদ্ধযাত্রা। তৃতীয় দিন সকালে খালিদ তার সামান্য সম্পত্তি একটি ছোট্ট ব্যাগে ভরে নিলেন। তার বাবা তাকে দিলেন একটি সুন্দর তরোয়াল, যা তিনি নিজের হাতে বানিয়েছিলেন। এই তরোয়াল আমি বিশেষ যত্নে তৈরি করেছি, বললেন আবু সাইদ। এর হাত খোদাই করা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তোমাকে সবসময় আল্লাহর কথা মনে করিয়ে দেবে। খালিদ তরোয়ালটি হাতে নিয়ে চুমু খেল। তারপর তার বাবা মায়ের পা ছুঁড়ে দোয়া নিল, আল্লাহ হাফেজ আব্বা আম্মা। গুড। গ্রামের অনেকেই
খালিদকে বিদায় জানাতে এসে সবার চোখে পানি, কিন্তু মনে গর্ব। একজন মুজাহিদ তাদের গ্রাম থেকে বের হচ্ছে। খালিদ পায়ে হেঁটে দামেস্কের দিকে রওনা হল। পথে তার সাথে আরও অনেক যুবক যুক্ত হল, বিভিন্ন গ্রাম থেকে। সবার মুখে একই স্বপ্ন, ইসলামের জন্য জিহাদ করা। দামেস্ক পৌঁছানোর আগে খালিদ বুঝতে পারো যে এটা হবে একটা বিরাট অভিযান। পথে সে দেখতে পেল হাজার হাজার সৈন্য, আরব, পার্শ্ব, আফ্রিকা সব জায়গা থেকে মুসলমান যোদ্ধারা এসেছে। দামেস্কে পৌঁছে খালিদ প্রথমেই দেখা করল ক্যাম্প কমান্ডারের সাথে। তার নাম আবু উবায়দা ইবনুল জাররাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবীদের একজন। তুমি খালিদ? জিজ্ঞেস করলেন আবু উবায়দা। জি হুজুর। তোমার কামারের কাছের কথা শুনেছি। এখানে আমাদের অস্ত্র মেরামতের জন্য দক্ষ লোক দরকার। তুমি যুদ্ধে যাওয়ার সাথে সাথে এই কাজেও সাহায্য করবে। একদিন খালিদ খুশি হল। সে শুধু লড়াই করবে না, বরং অন্যান্য মুজাহিদদের সেবাও করতে পারবে। চতুর্থ অধ্যায়, প্রথম যুদ্ধ। কয়েকদিন প্রশিক্ষণ আর প্রস্তুতির পর সংবাদ এল যে বাইজান্টাইন বাহিনী সিরিয়ার উত্তরে একটি শহর অবরোধ করেছে। মুসলিম বাহিনী সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদরা এলেন ক্যাম্পে। তাকে দেখে খালিদের মন ভরে গেল সম্মানে। মাঝারি উচ্চতার, কিন্তু অত্যন্ত শক্তিশালী গড় তার। চোখে এক অদ্ভুত তেজ, যা দেখলে মনে হয় যেন তিনি শত্রুর হৃদয় পর্যন্ত দেখতে পান। সৈনিক বললেন, খালিদ ইবনুল ওয়ালিদরা, আমরা যাচ্ছি জিহাদ ফিসাবিলিল্লাহের জন্য। আমাদের উদ্দেশ্য শুধু বিজয় নয়, বরং আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করা। মনে রাখবেন, আমরা অত্যাচারী নই, আমরা মুক্তিদাতা। যে কেউ ইসলাম গ্রহণ করবে সে আমাদের ভাই। যে কেউ জিজিয়া দিয়ে আমাদের অধীনে শান্তিতে থাকতে চাইবে তার নিরাপত্তা আমাদের দায়িত্ব। বাহিনী রওনা হল। খালিদ তার ইউনিটের সাথে হাঁটতে হাঁটতে ভাবছিল, এই প্রথম সে ঘর থেকে এত দূরে এসেছে, প্রথম তার জীবনে এত বড় দায়িত্ব নিয়েছে। 3 দিন মার্চের পর তারা পৌঁছাল কুহল নামক স্থানে। সেখানে বাইজান্টাইন বাহিনী অবস্থান করছিল। খালিদ দেখুক যে শত্রু বাহিনীর সংখ্যায় অনেক বেশি, কিন্তু মুসলিম সৈন্যদের মনোবল আকাশ ছোঁয়া। যুদ্ধ শুরু হওয়ার আগের রাতে খালিদ বহুক্ষণ নামায় পড়ল। সে দোয়া করল তার বাবা মায়ের জন্য, তার গ্রামের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য। ভোর হতে না হতেই যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ প্রথমে কিছুটা ভয় পেয়েছিল, এত চিৎকার, এত রক্ত, এত হোঁটো। কিন্তু যখন সে দেখল যে একজন বাইজান্টাইন সৈনিক একজন আহত মুসলিম যোদ্ধাকে হত্যা করতে যাচ্ছে, তখন তার মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠল। লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার করে খালিদ ঝাঁপিয়ে পড়ল। তার তরোয়াল বাতাসে ঝনঝন করতে করতে শত্রুর ওপর আঘাত করল। প্রথম আঘাতেই বাইজান্টাইন সৈনিকটি মারা গেল। খালিদ দ্রুত আহত মুজাহিদটিকে নিরাপদ স্থানে নিয়ে গেল। জাযাক আল্লাহ খাইরান ভাই, বলল আহত সৈনিকটি। এভাবে সারাদিন যুদ্ধ চলল। সূর্যাস্তের সময় বাইজান্টাইন বাহিনী পিছু হটতে বাধ্য হল। মুসলমানরা বিজয়ী হল। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। ফিহুলের যুদ্ধে বিজয়ের পর মুসলিম বাহিনী আরও গভীরে অগ্রসর হল। কিন্তু পথে একটি গ্রামে পৌঁছে তারা এক ভয়ানক দৃশ্য দেখতে পেল। গ্রামটি প্রায় খালি, বেশিরভাগ বাসিন্দা পালিয়ে গেছে, কিন্তু যারা রয়ে গেছে তারা অত্যন্ত ভীত। একজন বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে মুসলিম সৈন্যদের কাছে এলো। আমরা শুনেছি তোমরা সবাইকে হত্যা করো, বলল সে। খালিদ ইবনুল ওয়ালিদরা তার কাছে গেলেন। আমরা শুধু তাদের সাথে যুদ্ধ করি যারা আমাদের সাথে যুদ্ধ করে। তুমি যদি শান্তি চাও তাহলে তুমি নিরাপদ। বৃদ্ধ লোকটি অবাক হল। কিন্তু আমরা খ্রিস্টান। হোক, সেটা কোনো সমস্যা নয়। তুমি হয় ইসলাম গ্রহণ করো, নয়তো জিজিয়া দিয়ে আমাদের রাষ্ট্রের নাগরিক হয়ে থাকো। 2 ক্ষেত্রেই তোমার নিরাপত্তা আমাদের দায়িত্ব। গ্রামবাসীরা আস্তে আস্তে ফিরে আসতে লাগল। তারা দেখল যে মুসলিম সৈন্যরা সত্যিই তাদের কোনো ক্ষতি করছে না। খালিদ এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পেল। যুদ্ধে শুধু তরোয়াল দিয়ে জেতা যায় না, হৃদয় জয় করতে হয়। কিন্তু কয়েকদিন পরেই আরেকটি কঠিন পরীক্ষা এলো। তারা যখন একটি শহর অবরোধ করছিল, তখন খালিদ দেখল যে কিছু মুসলিম সৈনিক বেসরকারি লোকেদের সাথে খারাপ ব্যবহার করছে। খালিদ দুর্ভাবনায় পড়ে গেল। একদিকে তারা তার সহযোদ্ধা, অন্যদিকে তারা ভুল কাজ করছে। সে কি করবে? সে গিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ রায়ের কাছে বিষয়টি জানান। খালিদ ইবনুল ওয়ালিদরা সাথে সাথে সেই সৈন্যদের ডেকে পাঠালেন। তোমরা কি ভুলে গেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ? তিনি কঠোর গলায় বললেন। তিনি কি বলেন বৃদ্ধ নারী ও শিশুদের হত্যা করো না, যারা যুদ্ধ করে না তাদের ক্ষতি করো না? সৈন্যরা লজ্জিত হয়ে মাথা নিচু করো। আমি তোমাদের শাস্তি দিতে পারি, বললেন তিনি, কিন্তু আমি চাই তোমরা নিজেরাই তওবা করো এবং ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাও। খালিদ এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা পেল। সত্য বলা, এমনকি নিজের সাথীদের বিরুদ্ধে হলেও একজন মুসলমানের কর্তব্য। ষষ্ঠ অধ্যায়, বন্ধুত্ব ও ত্যাগ।
অভিযান চলার সাথে সাথে খালিদের বেশ কিছু ভালো বন্ধু হলো। তার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল সালিম আল মিস। সে মিশর থেকে এসেছিল, খালিদের চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু অত্যন্ত বিনয়ী এবং ধার্মিক। সালিম ছিল হাফেজে কোরআন। প্রতিদিন ফজরের নামাজের পর সে কোরআন তেলাওয়াত করত। তার কণ্ঠ এত সুন্দর ছিল যে সবাই মুগ্ধ হয়ে শুনত। খালিদ ভাই, একদিন সালিম বলল, তুমি কি কখনো মনে করো যে আমরা কি সঠিক কাজ করছি? খালিদ অবাক হলো। কেন, তুমি কি সন্দেহ করছো? না, সন্দেহ করছি না, কিন্তু মাঝে মাঝে ভাবি এত রক্তপাত, এত ধ্বংস, আল্লাহ কি সত্যি এটা পছন্দ করেন? খালিদ গভীরভাবে ভাবুন। আমি মনে করি আল্লাহ যুদ্ধ পছন্দ করেন না, কিন্তু কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ প্রয়োজন। আমরা তো অত্যাচারীদের বিরুদ্ধে লড়ছি, আমরা নিরপরাধ মানুষকে মুক্ত করছি। তুমি ঠিক বলেছ, বলল সালিম, কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন আমরা নিজেরা অত্যাচারী না হয়ে যাই। এই কথোপকথন খালিদের মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারে যে একজন মুজাহিদ শুধু সাহসী হলেই চলে না, তাকে হতে হয় বিবেকবান এবং ন্যায়পরায়ণ। কিছুদিন পর তারা ইয়ারমুক নামক স্থানে পৌঁছান। সেখানে বাইজান্টাইন সাম্রাজ্যের সবচেয়ে বড় বাহিনী অপেক্ষা করছিল। এই যুদ্ধ হবে সিরিয়ার ভাগ্য নির্ধারণ। যুদ্ধের আগের রাতে সালিম খালিদকে বলল, ভাই, আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। আমি দেখেছি যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। খালিদের বুকটা কেঁপে ওঠে। এমন কথা বলো না ভাই। না, আমি ভয় পাচ্ছি না। যদি আল্লাহ আমাকে শহীদ করেন তাহলে সেটা আমার জন্য সবচেয়ে বড় সম্মান। সালিম হাসল। তবে একটা অনুরোধ আছে। কি? যদি আমি মারা যাই তাহলে তুমি আমার মায়ের কাছে একটা চিঠি নিয়ে যাবে, বলবে যে তার ছেলে ইমানের উপর মারা গেছে। কি? খালিদ কিছু বলতে পারল না। সে শুধু তার বন্ধুকে জড়িয়ে ধরল। সপ্তম অধ্যায়, ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ শুরু হলো ভোরের সাথে সাথে। এটা ছিল এমন এক যুদ্ধ যা ইতিহাসে স্থান পেয়েছে। একদিকে বাইজান্টাইন সাম্রাজ্যের বিশাল বাহিনী, অন্যদিকে মুসলমানদের ছোট কিন্তু দ্বীপ প্রতিজ্ঞা সেনাদল। খালিদ ইবনুল ওয়ালিদরা যুদ্ধ শুরুর আগে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হে মুজাহিদগণ, আজ আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। আমরা কি সত্যিকারের মুমিন নাকি শুধু মুখে দাবিদার, সেটা আজ প্রমাণিত হবে। মনে রাখবেন, আমরা লড়ছি আল্লাহর জন্য, দুনিয়ার জন্য নয়। জয় হোক বা মৃত্যু, আল্লাহর কাছে আমাদের প্রতিদান নিশ্চিত। আল্লাহু আকবার, চিৎকার করে উঠল হাজারো কণ্ঠ। যুদ্ধ শুরু হতেই খালিদ দেখল যে এটা তার আগের যুদ্ধগুলির চেয়ে অনেক কঠিন। শত্রুবাহিনী ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সুসংগঠিত। প্রথম কয়েক ঘণ্টায় মুসলিম বাহিনী প্রচণ্ড চাপে পড়ে গেল। অনেক সৈন্য আহত হল। কিছুক্ষণের জন্য মনে হলো যে তারা হয়তো পরাজিত হবে। ঠিক এই মুহূর্তে খালিদ দেখল যে সালিম একা একটা পুরো স্কোয়াড্রনের সাথে লড়ছে। তার শরীরে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্ষত, কিন্তু সে লড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করতে করতে সালিম শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। খালিদ দৌড়ে গেল তার বন্ধুকে সাহায্য করতে, কিন্তু সে পৌঁছানোর আগে একটি বর্ষা সালিমের বুকে বৃদ্ধ হল। সালিম চিৎকার করে, খালিদ তার বন্ধুর কাছে পৌঁছা। সালিম মাটিতে পড়ে গেছে, কিন্তু তার ঠোঁটে হাসি। খালিদ ভাই, কষ্ট করে বলল সে, আমার স্বপ্ন সত্যি হলো গো। কথা বলো না, আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। না, আমার সময় এসে গেছে গো। সালিমের চোখ ঝলমল করছে। শোনো, আমার মায়ের কাছে বলো, আমি জান্নাতে, তার জন্য দোয়া করব। এই বলে সালিম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। খালিদের চোখে পানি এসে গেল, কিন্তু যুদ্ধক্ষেত্রে কান্নার সময় নেই। সে তার বন্ধুর চোখ বন্ধ করে দিল এবং তার জন্য একটি ছোট দোয়া পড়ল। এরপর সে উঠে দাঁড়ালো। তার হৃদয়ে এখন প্রচণ্ড ক্রোধ, কিন্তু সেই ক্রোধ ন্যায়ের পক্ষ। আল্লাহু আকবার চিৎকার করে সে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। অষ্টম অধ্যায়, বিজয় ও শিক্ষা। খালিদের সাহস দেখে অন্যান্য মুজাহিদরাও অনুপ্রাণিত হল। খালিদ ইবনুল ওয়ালিদরা এই সুযোগে একটি চমৎকার কৌশল প্রয়োগ করলেন। তিনি একটি অংশের সৈন্যদের নিয়ে শত্রুদের পেছন দিক থেকে আক্রমণ করলেন। এই অভূতপূর্ব কৌশলের ফলে বাইজান্টাইন বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ল। তারা বুঝতে পারল না যে কোন দিকে মনোযোগ দেবে। সূর্যাস্তের আগে যুদ্ধের ফলাফল স্পষ্ট হয়ে গেল। বাইজান্টাইন বাহিনী পরাজিত হয়েছে, মুসলমানরা জিতেছে। কিন্তু এই বিজয় খালিদের তেমন আনন্দ হল না। তার মন পড়ে আছে তার বন্ধু সালিমের কাছে। যুদ্ধ শেষ হওয়ার পর খালিদ গেল সালিমের লাশের কাছে। সে দেখল যে তার বন্ধুর মুখে এখনও সেই প্রশান্তি হাসি। তুমি ঠিকই বলেছিলে ভাই, ফিসফিস করে বলল খালিদ, তুমি জান্নাতে পৌঁছে গেছ। খালিদ ইবনুল ওয়ালিদরা তার কাছে এলেন। খালিদ, তুমি আজ অসাধারণ সাহসিকতা দেখিয়েছ, বললেন তিনি, কিন্তু আমি দেখেছি যে তুমি দুঃখিত। এটাই স্বাভাবিক, একজন মুজাহিদের হৃদয়ে দয়া থাকা উচিত। হুজুর, সালিম ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি জানি, কিন্তু মনে রাখো, সে শহীদ হয়েছে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তার জন্য দুঃখ নয়, বরং আল্লাহর শুকরিয়া করো। খালিদ বুঝতে পারো যে তিনি ঠিক বলেছেন।
শহীদদের জন্য কান্নাকাটি করা ঠিক নয়, বরং তাদের জন্য দোয়া করা উচিত। নবম অধ্যায়, ঘরে ফেরা। ইয়ারমুকে যুদ্ধের পর সিরিয়ায় মুসলমানদের অবস্থান পাকাপোক্ত হয়ে গেল। আরও কয়েক মাস বিভিন্ন ছোট ছোট যুদ্ধ হলো, কিন্তু সেগুলি তেমন বড় ছিল না। খালিদ এই সময় অনেক কিছু শিখল। সে শিখল যে যুদ্ধ শুধু তরোয়াল চালানো নয়, বরং কৌশল, ধৈর্য এবং ন্যায় বিচার। সে শিখল যে একজন সত্যিকারের মুজাহিদ শুধু নিজের জান দিতে প্রস্তুত থাকে না, বরং অন্যদের জান বাঁচানোর জন্য চেষ্টা করে। একদিন আবু উবাইদা ইবনুল জারা খালিদকে ডেকে বললেন, খালিদ, তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে, তুমি চাইলে এবার ঘরে ফিরে যেতে পারবো। খালিদের মন খুশিতে ভরে গেল। কতদিন পর সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে, কিন্তু তার মনে একটা দ্বিধা ছিল। হুজুর, আমি যদি এখন চলে যাই তাহলে কি আমার কর্তব্য পালন সম্পূর্ণ হবে? আবু উবাইদা হাসলেন। খালিদ, জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়। তুমি যদি ঘরে গিয়ে তোমার বাবা মায়ের সেবা করো, সৎ জীবিকা অর্জন করো এবং ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করো, তাহলে সেটাও জিহাদ। খালিদ বুঝতে পারল যে তিনি ঠিক বলেছেন। জিহাদের অর্থ শুধু যুদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পথে চেষ্টা করা। বিদায়ের সময় অনেক সহযোদ্ধা তাকে বিদায় জানান। খালিদ প্রত্যেকের কাছ থেকে দোয়া নিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাকে একটি বিশেষ উপহার দিলেন, একটি আংটি, যাতে লেখা ছিল আল্লাহর উপর ভরসা। এই আংটি তোমাকে সব সময় মনে করিয়ে দেবে যে আল্লাহই আমাদের একমাত্র অভিভাবক, বললেন তিনি। দশম অধ্যায়, মায়ের কোল। ঘরে ফেরার পথ দীর্ঘ ছিল, কিন্তু খালিদের মন ছিল আনন্দে ভরা। সে সালিমের বাড়িতেও গেল। সেই বয়স্ক মহিলা যখন শুনলেন যে তার ছেলে শহীদ হয়েছে, তখন তিনি কেঁদে ফেললেন। কিন্তু খালিদ যখন তাকে সালিমের শেষ কথাগুলি বলল, তখন তার চোখে গর্ভের আভা ফুটে উঠল। আল্লাহ আমার ছেলেকে কবুল করেছেন, বললেন তিনি। আমার আর কি চাওয়ার আছে? অবশেষে খালিদ পৌঁছাল তার নিজের গ্রামে। গ্রামের লোকজন তাকে দেখে খুশিতে চিৎকার করে উঠল, খালিদ ফিরে এসেছে, আমাদের মুজাহিদ ফিরে এসেছে। কিন্তু খালিদ সোজা চলে গেল তার ঘরে। দরজার সামনে দাঁড়িয়ে সে দেখল তার বাবা মা বাইরে এসেছেন। আব্বা, আম্মা! খালিদ দৌড়ে গিয়ে তাদের পা ছুঁয়ে সালাম করল। উম্মে খালিদা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আবু সাইদের চোখেও পানি, কিন্তু সেই পানি আনন্দের। আল্লাহর শুকরিয়া, বললেন তিনি, আমার ছেলে নিরাপদে ফিরে এসেছে গি। সেদিন রাতে তিনজনে একসাথে বসে খালিদ তার অভিজ্ঞতার কথা বলল। সে বলল যুদ্ধের কথা, বিজয়ের কথা, কিন্তু সবচেয়ে বেশি বলল তার বন্ধু সালিমের কথা। আব্বা, আমি বুঝেছি যে জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কি। আবু সাইদ সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। তুমি ঠিক বুঝেছ পুত্র। এখন তোমার কাজ হলো এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন ভালো মুসলমান হয়ে জীবনযাপন করা। একাদশ অধ্যায়, নতুন জীবন। খালিদ গ্রামে ফিরে এসে আবার তার বাবার কামারের কাজে যুক্ত হল, কিন্তু এখন তার কাজের ধরন পাল্টে গেছে। যুদ্ধক্ষেত্রে অস্ত্র তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে আরও ভালো লাঙল, কোদাল এবং অন্যান্য যন্ত্রপাতি বানাতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল তার চরিত্রে। যুদ্ধের অভিজ্ঞতা তাকে আরও ধৈর্যশীল, আরও দয়ালু এবং আরও বিবেকবান করেছে। গ্রামের ইমাম ওস্তাদ আব্দুর রহমান তাকে বললেন, খালিদ, তুমি কি গ্রামের যুবকদের জন্য ইসলামিক শিক্ষার ব্যবস্থা করবে? তোমার অভিজ্ঞতা তাদের অনুপ্রেরণা দেবে কি? খালিদ রাজি হয়ে গেল। সে প্রতি সপ্তাহে একদিন গ্রামের যুবকদের নিয়ে বসত। তাদের কোরআন হাদিসের পাশাপাশি জীবনের নানা বিষয়ে শিক্ষা দিত। একদিন একজন যুবক জিজ্ঞেস করল, খালিদ ভাই, যুদ্ধে যাওয়া কি সবার জন্য ফরজ? খালিদ ভাবল কিছুক্ষণ, তারপর বলল, জেহাদ অনেক রকম হতে পারে। কারো জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়া, কারো জন্য বিদ্যা অর্জন করা, কারো জন্য দরিদ্রদের সেবা করা। গুরুত্বপূর্ণ হল নিয়ত। তুমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছো, নাকি নিজের স্বার্থের জন্য? একদিন এক তরুণী পর্দার আগাল থেকে জিজ্ঞেস করল, নারীরা কিভাবে জিহাদ করতে পারে? খালিদ বলল, নারীদের জিহাদ হল সন্তান লালন পালন করে তাদের ভালো মুসলমান হিসেবে গড়ে তোলা, স্বামী সংসারের খেদমত করা, সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, প্রয়োজনে চিকিৎসা সেবা দেয়া। এগুলো সবই জিহাদের অন্তর্ভুক্ত। দ্বাদশ অধ্যায়, বিবাহ ও সংসার। খালিদ যখন 25 বছর বয়সে পৌঁছাল, তখন তার বাবা মা তার বিয়ের কথা ভাবতে লাগলেন। গ্রামে আয়েশা নামে একটি মেয়ে ছিল, যে ছিল অত্যন্ত ধার্মিক এবং চরিত্রবতী। তার বাবা ছিলেন গ্রামের একজন সম্মানিত শিক্ষক। খালিদের বাবা মা আয়েশার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। আয়েশার বাবা খালিদের চরিত্র এবং ধর্মনিষ্ঠার কথা জানতেন, তাই তিনি রাজি হয়ে গেলেন। বিয়ের অনুষ্ঠান সাদাসিধেভাবে সম্পূর্ণ হল।
খালিদ যুদ্ধ থেকে যে সামান্য অর্থ নিয়ে এসেছিল তা দিয়েই সংসার শুরু করল। আয়েশা ছিল একজন আদর্শ স্ত্রী। সে শুধু ঘরের কাজকর্মই করত না, বরং খালিদের ইসলামিক শিক্ষার কাজেও সাহায্য করত। গ্রামের মেয়েদের তিনি কোরআন ও ইসলামী আদব কায়দা শেখাতেন। 1 বছর পর আল্লাহ তাদের এক পুত্র সন্তান দিলেন। খালিদ তার নাম রাখো সালিম, তার শহীদ বন্ধুর নামে। যখন ছোট্ট সালিমকে দেখত তখন খালিদের মনে পড়ত তার বন্ধু সালিমের কথা। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে তার ছেলেকে সে এমনভাবে গড়ে তুলবে যেন সে তার নামদাতার মতো একজন ন্যায়পরায়ণ এবং আল্লাভীরু মানুষ হয়। 13 অধ্যায়, দুর্ভিক্ষের পরীক্ষা। খালিদের শান্তিপূর্ণ জীবনে একদিন বিপদ। সেই বছর সিরিয়া অঞ্চলে ভয়াবহ খরা হল। কয়েক মাস কোনো বৃষ্টি হল না। ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাবারের অভাব দেখা দিল। খালিদের পরিবারের অবস্থাও খারাপ হয়ে গেল। কামারের কাজ কমে গেল, কারণ মানুষের কাছে অর্থ নেই। খাবার কিনতে হলো অনেক বেশি দামি। একদিন খালিদ দেখল যে গ্রামের একজন বৃদ্ধ মানুষ ক্ষুধায় মারা যেতে বসেছেন। তার ঘরে খাবার কিনতে হলো অনেক বেশি দামি। একদিন খালিদ দেখল যে গ্রামের একজন বৃদ্ধ মানুষ ক্ষুধায় মারা যেতে বসেছেন। তার ঘরে কোনো খাবার নেই, কোনো সাহায্যকারীও নেই। খালিদ তৎক্ষণাৎ তার নিজের ঘর থেকে যা কিছু খাবার ছিল তার অর্ধেক নিয়ে বৃদ্ধের ঘরে পৌঁছান। চাচাজি, এইটুকু নিন, বলল খালিদ। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল, বেটা, তোমার নিজের সংসার আছে, তুমি আমাকে দিলে তোমরা কি খাবে? চাচাজি, আল্লাহ আমাদের হৃদের মালিক, তিনি চাইলে আরও দেবেন। বাড়ি ফিরে এসে খালিদ আয়েশাকে বিষয়টি বলল। আয়েশা খুশি হয়ে বলল, তুমি ঠিক কাজই করেছ, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। কিন্তু পরের দিন তাদের ঘরে একদম খাবার নেই। খালিদের মন খারাপ হয়ে গেল। না খেতে পারলেও সমস্যা নেই, কিন্তু আয়েশা এবং ছোট্ট সালিম। সেদিন সকালে নামাজের পর খালিদ দীর্ঘক্ষণ দোয়া করল, হে আল্লাহ, আমি আপনার রাস্তায় যা করেছি তা আপনার জন্যই করে